যে মাইক্রো ওয়ার্কার্সের পাশে তিনটা দাগ এক এক করে। লগইন কি করছেন আপনি? জি না ভাই, অ্যাকাউন্টই করেন নাই? আসলে ভাই হয়েছে কি, আজকে আমার প্রথম ক্লাস, আমি আগে ক্লাসগুলো মিস করেছি। আচ্ছা, যেভাবে অ্যাকাউন্ট দেখানো হলো, আপনি রেজিস্টারে ক্লিক করে যেভাবে অ্যাকাউন্ট দেখানো হলো সেভাবে অ্যাকাউন্ট করতে পারবেন না? হ্যাঁ জি ভাই পারবো। আচ্ছা, আপনি অ্যাকাউন্টটা ক্রিয়েট করেন যতটুকু, তারপরে হচ্ছে আপনার বিষয়টা দেখবো, ঠিক আছে? আচ্ছা ভাই, ঠিক আছে। আচ্ছা, আর ভাই একটা প্রশ্ন ছিল যে মানে যে ক্লাসগুলো মিস করেছি সেটা হ্যাঁ, কি রেকর্ডিং কাজ অন্য কোনো ফিল্মে কি জি আছে জি যেটা আছে নিতে পরে? রেকর্ডিং। হ্যাঁ, রেকর্ডিং আছে। আপনি কি জিডি 18 এর? হ্যাঁ জি, এই জি। আচ্ছা, আমি আপনি একটু চ্যাট বক্সে একটু চেক করে দেখেন। আমি ভিডিওর লিঙ্কগুলো যেখানে ড্রাইভটা আপলোড হয় সেই লিঙ্কটা আমি দিয়ে দিয়েছি। আচ্ছা জি, একটা লিঙ্ক আমি পেয়েছি কিন্তু ওটাতে আমাকে অ্যাক্সেস ডিনাইড দেখাচ্ছে। আপনি এখান থেকে যান, এখান থেকে যান। আচ্ছা, আচ্ছা জি। লিমন ভাই আপনি স্ক্রিনটা শেয়ার করেন। মানে বের হয়ে গেছে আবার। আচ্ছা, তাহলে বাদ দেন, যে কোনো একজন স্ক্রিন শেয়ার করেন। মুরাদ ভাই আপনি আপনি একটু কাজগুলো দেখান, দু একটা কাজ একটু দেখান। মুরাদ ভাই শুনতে পাচ্ছেন? আপনি কি আছেন আমাদের সাথে? আমি শেয়ার করবো ভাই, কিন্তু ক্লাস থেকে বের হয়ে যাচ্ছি এখন। জি, বুঝতে পারি নাই সাদেম ভাই। আমি যখন এই যে স্ক্রিন শেয়ার করে যখন মাইক্রোওয়ার্কসে ঢুকবো তখন হ্যাঁ, মনে হচ্ছে আমি ক্লাস থেকে মানে আউট হয়ে যাচ্ছি। না না, আউট হচ্ছেন না, আপনি স্ক্রিনটা শেয়ার করেন। কিন্তু ক্লাসে কোনো মানে সাউন্ড পাই না তখন। হৃদয় ভাই আপনি স্ক্রিন শেয়ার করতেছেন? ভাইয়া আমার একটা কোশ্চেন ছিল। জি জি বলেন। আচ্ছা, যে অ্যাকাউন্ট গুলো যে ক্রিয়েট করে জিমেইলে, যদি আমি কয়েকটা অ্যাকাউন্ট ক্রিয়েট করি প্রত্যেকটা কিন্তু ফোন নাম্বার যায়, তো কয়েকটা ক্রিয়েট করলে পরে হচ্ছে মানে ওই নাম্বারটা নিতে চায় না, অন্য নাম্বার দেয়, তো হ্যাঁ, সেক্ষেত্রে আমরা মানে কোন নাম্বার ইউজ করবো বা এতগুলো নাম্বার কোথায় পাবো? কিছু কিছু করার নাই, বুঝছেন? একটা নাম্বার দিয়ে তিনটা অ্যাকাউন্টের বেশি করা যায় না, বুঝছেন? এর জন্য পরবর্তীতে যদি অন্য কোনো নাম্বার থাকে ওইটা দিয়ে আলাদা তিনটা করবেন। আচ্ছা নাম্বারগুলো রিমুভ করে দেন। আচ্ছা, আমি একটু ওয়ে বলতে পারি। এটার একটা ওয়ে হতে পারে, সেটা হচ্ছে আপনি আপনার মোবাইল থেকে অ্যাকাউন্টটা ক্রিয়েট করবেন। মোবাইল থেকে অ্যাকাউন্টটা ক্রিয়েট করলে ওই ফোন নাম্বারে ওইটা স্কিপ করা যায়। একটা অ্যান্ড্রয়েড ডিভাইস দিয়ে 3 থেকে 4টা মোবাইল ফোন নাম্বার বাদে অ্যাকাউন্ট ক্রিয়েট করা যায়, জিমেল করা যায়, বুঝছেন? ফোন নাম্বার আচ্ছা ফোন নাম্বার বাদে 2-3টা জিমেল ক্রিয়েট করা যায়। আচ্ছা আচ্ছা, কেউ স্ক্রিন শেয়ার করেন, দেখাচ্ছি। একজন স্ক্রিন শেয়ার করবেন, কে করবেন? আচ্ছা, হৃদয় ভাই আপনার স্ক্রিনটা শেয়ার করেন। লিমন ভাই আপনার আপনার ব্যাপারটা আমরা শেষে দেখতেছি, ঠিক আছে? আপনার যে ব্যাপারটা শেষে দেখতেছি। ঢুকবো নাকি অপেক্ষা করবো? একটু অপেক্ষা করেন, আমরা শেষের দিকে দেখব। আচ্ছা, আপনি এখনই অন করেন, আপনার বিষয়টা ক্লিয়ার করে দিই, আপনার এক্সামটা শেষ করে দিই। আপনার স্ক্রিনটা অন করেন। হৃদয় ভাই একটু অফ করেন তো আপনার স্ক্রিনটা। আচ্ছা লিমন ভাই আপনি আর একবার স্ক্রিনটা শেয়ার করেন, আপনার অফ করে আবার অন করেন, স্ক্রিনটা অফ করে অন করেন। অফ করে অন করবো? হ্যাঁ, হ্যাঁ, স্টপ করে আবার অন করেন। ওকে, এবার মাইক্রো ওয়ার্কসে যান। এই পেজ থেকে মাইক্রো ওয়ার্কারে যাচ্ছেন মনে হচ্ছে। মানে মাইক্রো ওয়ার্কের সময় আরেকটা ইসে আরেকটা ট্যাবে খুলছে, এটা আরেকটা উইন্ডো নিচ্ছে। নিউ ট্যাব থেকে করতে পারতেছে না। ভাই আমি মাইক্রো ওয়ার্কসে ঢুকলেই আরে ভাই, আপনি মাইক্রো ওয়ার্কসে নতুন একটা ট্যাব ক্লিক করেন, ওখান থেকে উপরে নতুন প্লাসের যে আইকনে ক্লিক করবেন। আপনি এইখানে আপনার গুগল মিটের লিংকে কেন আপনি ক্লিক করে এখানে মাইক্রো ওয়ার্কার লিখতে যাচ্ছেন? সরি হ্যাঁ, এখান থেকে
হ্যাঁ, উপর থেকে নতুন একটা ট্যাব দেন, না হলে তো এটা এমনি কেটে যাবে। আমি কি আসি ক্লাসে আসি? হ্যাঁ, আপনি ক্লাসে আছেন। এটা না ভাইয়া, আপনি মাইক্রো ওয়ার্কার জাস্ট লেখেন, এটা ওই পেজটা না, শুধু মাইক্রো ওয়ার্কার লেখেন, .com লেখা লাগবে না, মাইক্রো ওয়ার্কার্স। ঠিক আছে, আপনি জাস্ট এটা লিখে গুগলে সার্চ করেন। নিচে যে প্রথম পেজটা, এটা আপনি চাইলে এটাকে পিন করে রাখতে পারেন। এখন আপনি লগ ইন করেন। লগ ইন, হ্যাঁ, রেজিস্টার তো আপনি করেছেনই। ওকে, জি, লগ ইনে ক্লিক করেন। তো একদম আপনার এবার হচ্ছে আপনারা যান যে কোনো একটা জবসে ক্লিক করেন। আমার নাম্বার ভেরিফাই হয় না এখন। ওই জবসে ক্লিক করলে নাম্বার ভেরিফাই অপশনটা চলে আসবে। বা অ্যাকাউন্টে যান। কোথায় কোথায়? এই যে নিচের দিকে জবস নেম অনেকগুলো লেখা আছে না, যে কোনো একটাতে ক্লিক করেন। জবস নেম নিচের দিকে লেখা, একদম পেজের নিচের দিকে, হ্যাঁ, এগুলোতে যে কোনো একটাতে ক্লিক করেন। এখান থেকে? হ্যাঁ, এখান থেকে একটাতে ক্লিক করেন। ওই যে নীল কালার যেটা লেখা টিটিভি এরকম যে লেখাগুলো, এই লেখার উপরে ক্লিক করেন। হ্যাঁ, হ্যাঁ, ক্লিক করেন। এটা হয়েছে, একটা ক্লিক করলে হবে। লোডিং, আপনার নেট স্পিড হয়তো একটু স্লো। এবারে যে মডিফাই ইওর নাম্বার, এখানে ক্লিক করেন। মডিফাই ইওর নাম্বার, হ্যাঁ, এখানে ক্লিক করেন। এবার হচ্ছে আপনার যে নাম্বারটা রিসার্চ করলেন, এখন এই নাম্বারটা এখানে অ্যাড করেন। সেভ চেঞ্জে ক্লিক, হ্যাঁ, সেভ চেঞ্জ। এবার ভেরিফাই ইওর ফোন নাম্বার লেখা অপশনটা আসতেছে না মাঝখানে, ওইটাতে ক্লিক করেন। এবার দেখেন এখানে একটা নাম্বার দেওয়া আছে +1972360922। এই নাম্বারে অ্যাক্টিভেট লিখে একটা মেসেজ পাঠান, আপনি যে নাম্বারটা এখন অ্যাড করলেন এই নাম্বার থেকে, আপনার পার্সোনাল নাম্বার থেকে। ঠিক আছে, এবং এটা অবশ্যই, হ্যাঁ হ্যাঁ, SMS করেন তাকে, এবং এটা অবশ্যই বড় হাতে দিবেন। সেম নাম্বার +1 অবশ্যই লিখবেন, +19723609, যে নাম্বারটা, এই নাম্বারটাই হচ্ছে আপনি অ্যাক্টিভেট লিখে SMS করেন। অ্যাক্টিভেট লিখব সবগুলো বড় হতো না? এটা বড় হাতে, যে এখানে যেভাবে লেখা আছে দেখেন, এখানে অ্যাক্টিভেট লেখাটা দেওয়া আছে না, হ্যাঁ, যেভাবে দেওয়া আছে আপনি ঠিক সেম ভাবে হচ্ছে ওইটা লেখেন। হ্যাঁ, নেক্সট পাঠিয়েছি। মেসেজ ডেলিভারি হয়েছে। হুম, আচ্ছা, আপনি আবার হচ্ছে মডিফাই ইওর নাম্বারে ক্লিক করেন। দেখেন কই, আপনার ফোন নাম্বার তো ভেরিফাই হয় নাই ভাইয়া। আপনি কিভাবে লিখছিলেন মেসেজ? অ্যাক্টিভেট এখানে যখন শুরু তখন ছিল। আপনি +1 কি তুলছিলেন? মাঝখানে কি হাইপেন টাইপেন দিয়েছিলেন নাকি? না না, ওই নাম্বার আপনি কি 1 এর পরে স্পেসটা দিবেন? না, স্পেস তো দেইনি। আচ্ছা, আপনি আবার জবসে ক্লিক করেন, উপরে যান, বা অ্যাকাউন্টে যান, তো আপনার অ্যাকাউন্টে ক্লিক করেন, একদম রাইট সাইডে দেখেন অ্যাকাউন্ট লেখা। আচ্ছা, ফোন নাম্বার চেঞ্জ ভেরিফাই হয় নাই, ওই ভেরিফাই ইওর ফোন নাম্বারে ক্লিক করেন। চেঞ্জে না, ব্যাকে যান, অ্যাকাউন্টে যান। আপনার নাম্বারটা কি ঠিকভাবে দিয়েছেন? নাম্বারে আগে কি শূন্য দিয়েছিলেন? হ্যাঁ, ঠিক ছিল তো মনে হচ্ছে। নাম্বারের আগে কি আপনি শূন্য লিখেছিলেন? না, তাহলে তো ঠিক আছে। তো এই নাম্বারে আবার আপনি ভালো করে দেখেন আপনার অ্যাকাউন্ট থেকে ব্যালেন্সটা কাটছে কিনা, বা আপনার নাম্বার ঠিকভাবে তুলেছেন কিনা, এখানে একটু চেক করে দেখেন। প্রয়োজনে আপনি আবার মডিফাই নাম্বারে ক্লিক করে আপনার নাম্বারটা আপনি আবার দেন। মডিফাই নাম্বারে ক্লিক করেন, মডিফাই এর নাম্বারে ক্লিক করেন। আপনার মেসেজটা সেন্ড হয়েছিল শিওর আপনি? হ্যাঁ, ব্যালেন্স তো কেটে গেছে। আচ্ছা, আপনার মডিফাই এর নাম্বারে ক্লিক করেন।
নাম্বারটা আবার দিব? হ্যাঁ, নাম্বারটা আবার দেন। দেখেন নাম্বারটা ঠিক আছে কিনা আগে চেক করেন, পরে সেভ চেঞ্জে ক্লিক আগে চেক করেন। হ্যাঁ ঠিক আছে। আচ্ছা, সেভ চেঞ্জ। আপনি আবার হচ্ছে নাম্বারে ভেরিফাই নাম্বারে ক্লিক করেন, ভেরিফাই ফোন নাম্বারে ক্লিক করেন, দেন আপনি আবার পাঠান। কোনো স্পেস দিবেন না এবং কোনো হাইফেন দিবেন না, ঠিক আছে? এবং +1 দিয়ে স্টার্ট করবেন। +1972 হুম 36 দিবেন 922 ইয়েস। অ্যাক্টিভেট কোনটা বড় আছে ACTIVAT। হ্যাঁ পাঠাবো। হুম আপনি কি এই নাম্বার থেকে পাঠাচ্ছেন কিনা একটু চেক করবেন তারপর, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে। হ্যাঁ পাঠাইছি। আপনি আরেকবার একটু চেক করে দেখেন আপনার ব্যালেন্সটা কেটেছে কিনা। হ্যাঁ ব্যালেন্স কাটছে। ব্যালেন্স কাটছে। এবার আপনি অ্যাকাউন্টে ক্লিক করেন উপরে। এটা তো হচ্ছে আচ্ছা, লগ আউট করে লগ ইন করেন তো, লগ আউট করেন। লগ আউট করে আপনি আবার লগ ইন করেন। উপরের দিকে দেখেন লগ আউটের অপশনটা আছে। আপনি এবার অ্যাকাউন্টে যান তো, দেখেন কি অবস্থা। মুরাদ ভাই কি আছেন? জি আমি আছি। ভাই এটার সমাধান কি হতে পারে একটু বলেন তো। আমার ফোন নাম্বার ভেরিফিকেশন করছেন, আমি নাম্বারটা চেঞ্জ করে নতুন নাম্বার ইউজ করতে হবে নাকি? জি নতুন নাম্বার ইউজ করতে হবে। নতুন ভাই নাম্বার দিয়ে অ্যাকাউন্ট একটু মনে হচ্ছে ভাই এরকম হয়েছিল। জি হ্যাঁ আপনার অন্য কোনো নাম্বার আছে? জি আপনি কি নাম্বার তো আছে, ব্যালেন্স তো নেই। একটু কষ্ট করে ব্যালেন্স রিসার্চ করেন, করে ওই নাম্বারটা অ্যাড করে সেম ভাবে একটু SMS পাঠায়, দেখবেন যে ভেরিফাই আসে কিনা, ঠিক আছে? তারপরে আপনার বিষয়টা দেখতেছি। আপনার স্ক্রিনটা অফ করেন ভাইয়া। আচ্ছা, যে কোনো একজন স্ক্রিন শেয়ার করবেন। যে কে যিনি স্ক্রিন শেয়ার করেছিলেন, হৃদয় ভাই মনে হয়, তাই না? হৃদয় হোসেন ভাই। জি জি, আপনার স্ক্রিনটা শেয়ার করেন। কামরুল হাসান ভাই, আপনার স্ক্রিনটা অফ করেন। একজনকে বলা হয়েছিল। আপনার স্পিকারের সাউন্ডটা একটু কমান হৃদয় ভাই। আমার স্পিকারে লাগানো নাই হেডফোনে। তাহলে হেডফোনটা একটু দূরে রেখে কথা বলেন। জি জি, মুরাদ ভাই আপনি এবার কন্টিনিউ করেন। আচ্ছা ওকে আপনার এখানে কাজ অনেক কম, ঠিক আছে? জিমেল ক্রিয়েটের কাজগুলো করতে পারেন। এই যে জিমেল ক্রিয়েটের কাজগুলো কি এটা? ভাই এগুলো অনেক কম, আমি মানে এত কমে করতে চাচ্ছি। আমি যে কটা করছি কমে মানে জিমেল ক্রিয়েটের গুলাই করছি।
আমি আচ্ছা, আপনি না সেখানে ওই কাজটা করতে পারবেন, এটা আপনার আগে দেখা হয়েছে যে এই যে এটা হচ্ছে ওয়েবসাইট ওই যে এটা ছিল কি সাইন আপ স্ক্রিনশট প্লাস বোনাস, এটা এর নিচে দেখেন, এর নিচে দেখেন টিজিবি ওয়েবসাইট সাইন আপ প্লাস স্ক্রিনশট প্লাস হ্যাঁ বোনাস, এটা নিচে আর নিচে আর এটা ক্লিক করে ঢুকেন। ঢুকেন এটাতে যাবো দেখেন এখানে কি বলছেন, দেখেন এখানে কি বলছে আগে এটা দেখতে হবে, কি বলছে sign up for this wallet মানে এখানে যে একটা অ্যাকাউন্ট করতে বলতে যে wallet দেখেন কি বলছে এখানে ওয়ালেট এটাতে যেতে হবে, তার আগে প্রসেসটা আগে করবে, হ্যাঁ প্রসেসটা আগে করতে হবে, প্রসেস করে এটাতে আমরা দেখেন এখানে কি গেট বলে, তারপর দেখেন কি তারপর এখানে একটা স্ক্রিনশট দিচ্ছে, ঠিক আছে, স্ক্রিনশটের মধ্যে আরো কিছু প্রসিডিউর বা প্রসেস তারা লিখে দিচ্ছে, তারপর বলছে ইমেলটা ভেরিফাই করতে হবে, ইমেল মধ্যে কমপ্লেন এসেছে ওয়ান টাচ অন দ্য সাইট, ওই সাইটের মধ্যে আবার টাচ দিয়ে দিচ্ছে তারা, ওই টাচটা কমপ্লিট করতে হবে আপনাকে, ঠিক আছে। তো এটা এটাতে ঢুকে নাকি দেখেন এটার মধ্যে আবার কি কি প্রসেস বলে দিচ্ছে, 3 নাম্বার যে লিঙ্ক আছে এটাতে ঢুকেন, কি নাম্বার লিখে আচ্ছা এই 3 নাম্বার যে ইয়েটা আছে লিঙ্কটা সেটাতে ঢুকি, কি ভাই একটা দিয়ে আছে এই সম্পূর্ণ ফুল I have a page open on the table. ওকে আচ্ছা আপনি মাই কোর্সে আবার যান, ওইটাতে যান, জি আসলো কি ভাই না এটা হবে না, এখান থেকে হবে না, বুঝছেন, একদিন যেমন বৃষ্টি বলবে, আর এখানে দেখুন একটা বোর্ড স্পিকি টেলিগ্রামে একটা গ্রুপে জয়েন হতে বলছে, কতদিন আমি এটা অনেকবার ক্লিক করে দেখছি মেনলি হচ্ছে আমার জবের ইয়েটা অনেক কম আছে দেখেন আপনি আজকে প্রোগ্রাম করে নিয়েছিলাম, দেখেন এখানে বলে দিচ্ছে, দেখেন টেলিগ্রামে আরেকজন প্রোগ্রাম নিয়েছিলাম, দেখেন জয়েন টেলিগ্রাম গ্রুপ আরেকজন নিয়েছিলাম, আরো নিয়েছিলাম, দেখেন গ্রুপের মধ্যে কি বলছে, provide your telegram username আপনি আরো নিচে যান, আপনি কল করতে পারেন না, এই নিচে যান, নিচে আরেকটু নিচে যান, দেখেন হ্যাঁ ওই গ্রুপটা মনে কাজ করে, ওই গ্রুপের লিঙ্কটাতে দেখেন বুঝতে পারেন কিনা। আচ্ছা টেলিগ্রামের অ্যাকাউন্ট কি আপনার আছে? তাহলে আপনার কাজ আরো আসবে, বেশ কিছু কাজ করে করতে পারছেন।
ভাই আমার হচ্ছে আর গুলো রিভিউই করে নাই, এখনো রিভিউ করে নাই। আপনার ইয়ে আছে তাহলে আপনি ইয়ে করতে পারেন। এখন আপাতত আপনি ওই যে মিটের কাজগুলো করতে পারেন। আমার হচ্ছে ভাই আমি যে কাজগুলো করছি এগুলো একটু দেখেন। আমার হচ্ছে যে বেশি তো কাজ করতে শুধু জি স্যার এখন এগুলো দিয়ে আস্তে আস্তে আপনাকে দিবে। নম্বরটা তো লিখুন। ঠিক আছে আপনার জিমেল অ্যাকাউন্টে যেটা দিচ্ছে, তারপর সাইন আপ ইউজিং মেইল নেম, মেইল নেম দিয়ে দিচ্ছে এবং তারা একটা লিঙ্ক দিয়ে দিচ্ছে, লিঙ্কে ঢুকে আপনাকে দেখতে হচ্ছে যে মানে মেইল হচ্ছে মানে কাজ বেশি জি ভাই মানে কাজ এখানে বেশি আছে, আর কোনো ইয়ে আছে কি, কোনো ট্রিক্স আছে কি যে এখানে অনেক বেশি কাজ আছে? চৈতি আপু আপনার স্পিকারটা অফ রাখেন। হ্যালো ভাইয়া হ্যালো জি জি বলেন। শুনতে পাচ্ছেন ভাইয়া? জি মানে আমি বলছি যে এখানে মানে অনেক কাজ আছে, এরকম কোন ট্রিক্স আছে কি, বা এটা মানে কি করলে আমার এখানে বেশি কাজ করবে? আসলে ভাই ট্রিক্স আছে, কিন্তু এই ধরনের ট্রিক্স না করাই ভালো। যেমন ভিপিএন কানেক্ট করলে কাজ আসার সম্ভাবনা বেশি থাকে, কিন্তু সেই ক্ষেত্রে অ্যাকাউন্ট ব্যান হওয়ার সম্ভাবনাটাও থাকে। তো আপনি যে কাজগুলো কমপ্লিট করেছেন না, এই কাজগুলো যদি সঠিকভাবে সব হচ্ছে কমপ্লিট হয়, তাহলে আপনার সামনে অ্যাভেলেবল কাজই থাকবে। আর হচ্ছে মানে আমার এই কাজগুলো যেগুলো করছি এখনো তো রিভিউতে যায়নি, বা এখনো ওরা দেখেনি যে আমি আসলে সাকসেসফুল করতে পারছি কিনা। হ্যাঁ হ্যাঁ, মানে এইগুলা কয়দিনের মধ্যে করে আর কি? এটা 7 দিনের ভিতরে, সর্বোচ্চ 7 দিন মেবি, যে কাজগুলো এখনো রিভিউ হয় নাই। হ্যাঁ বলো ভাইয়া তাহলে অন্য একজন তাহলে স্ক্রিন শেয়ার করে দেন, আমার হচ্ছে এখানে কাজ একটু ভাই আপনাকে একটু অ্যাক্টিভ থাকা লাগবে, ঠিক আছে? আপনি যখন পিসি অন ভাই আমি মতো, ঠিক আছে? জি ভাই আমি হয়তো সারাদিন আমি অ্যাক্টিভই থাকি, মানে সারাদিন কি তাহলে আপনার কাজগুলো অনেক বেশি আসবে। জি ভাই তাহলে আমি যাই। জি মুশফিক ভাই, আপনি হচ্ছে এখন যান, আমি হচ্ছে আপনাকে পরে নক করতেছি যখন প্রয়োজন, ঠিক আছে? ওকে ব্যাংক শেয়ার করো, রিসিভ শেয়ার করো। জি জি স্ক্রিন শেয়ার। আপনারা তো সবার ইয়াতে দেখেন এসটি শপের কোনো কাজ আছে কিনা। এসটি শপের কাজ নাকি ওটা আমরা ইজিলি করতে হবে, এক্সামে করলে এটা সবাই মানে করতে হবে। একটু স্ক্রল ডাউন করে নিয়েছিলাম। আচ্ছা ওই কাজটা আপনি করতে পারবেন, এটা আগে আমরা বলছি সার্চ প্লাস এঙ্গেজ প্লাস বোনাস, স্ক্রিনশট প্লাস বোনাস, ঠিক আছে? এটা সহজে করতে হবে। তার উপর
উপরে আরেকটু উপরে যান, নিচে, হ্যাঁ এটা, জি। ফোন নম্বর লিখে যান, দেখেন প্রসেসটা করেন। এই যে দেখেন উপরে, একটু উপরে উঠেন, ফোন নম্বর একটু উপরে উঠেন, দেখেন এখানে কি বলে দিচ্ছে, যাহলে বলে দিচ্ছে ওইভাবে আমরা করবো কাজটা, ঠিক আছে? বলছে প্রথমে আপনাকে একটা কি এই পাসওয়ার্ডটা, একটা পাসওয়ার্ড দিয়ে দিচ্ছে, এই পাসওয়ার্ড ইউজ করে আমরা লগ ইন করবো। এই যে নিচে একটা ইউআরএল দেওয়া আছে, এই কাজটা আমরা আগে বের করে যে ওই কোডগুলো আমরা দিয়ে দিলে কাজটা আমরা করতে পারি। বাট যেহেতু এটা আপনাদের নতুন, আবার তাহলে আমরা সবাই মানে পড়ানো হোক, তাহলে করলে আপনারা সবাই বুঝতে পারবেন। জি ভাইয়া। হ্যাঁ, এই লিঙ্কটা কপি করেন আপনি, সেকেন্ড ইয়ার যে লিঙ্কটা দেওয়া আছে ওই লিঙ্কটা কপি করেন। লিঙ্কটা কপি করে আপনি ওপেন হয়তো হবে না, দেখেন এমনিটি যদি ওপেন হয় তাহলে তো হইলো, না হলে আমরা একটা এক্সটেনশন ইউজ করবো, একটা আমরা ইউজ করবো। নাসির ভাই আপনার কাছে কি জি আমি ওই ইয়াটা আছে? জি আমি দিয়ে দিচ্ছি। হ্যাঁ, বিটলির লিঙ্কটা আসলে বাংলাদেশ থেকে ওপেন সাধারণত হয় না, তো আপনি এখান থেকে আমি একটা লিঙ্ক দিচ্ছি, এই লিঙ্কটা সবাই প্রত্যেকে এই লিঙ্কটা কপি করে রাখবেন। দেখেন একটা checkshot.url.com নামে একটা ওয়েবসাইটের লিঙ্ক দিয়েছি, এই লিঙ্কটা প্রত্যেকেই কপি করে রাখবেন, ঠিক আছে? এবং বিটলির যতগুলো কাজ বা যে কোনো ওয়েবসাইটের বিটলির যে লিঙ্কগুলো থাকবে সেই লিঙ্কগুলো ওপেন করতে হলে কিন্তু আপনাকে এখান থেকেই করা লাগবে কিন্তু, ঠিক আছে? এই ওয়েবসাইটের মাধ্যমে করা লাগবে। জি আপনি লিঙ্কটাতে কপি ক্লিক করেন এখানে, হ্যাঁ এই পেজটা ওপেন করেন, এবার ওই লিঙ্কটা এখানে নিয়ে এসে পেস্ট করেন। জি এবার এক্সপ্যান্ডে ক্লিক করেন। এবার নিচের দিকে যান, হ্যাঁ এই যে লিঙ্ক দেখেন লং ইউআরএল যেটা লেখা, এটাতে ক্লিক করে ঢুকবেন। নিচে যান, এই না এখন ভাই পরে ভাইয়া আপনি ওইখান থেকে আপনার মতো করে আপনি এইটা করে দেন, পেমেন্টটা ওইখান থেকে কনফার্ম করে দেন। কন্ট্রোল শিফট, দেখেন এখানে কন্ট্রোল শিফট এন চাপবেন, তারপরে হচ্ছে এখান থেকে যে একটা কিওয়ার্ড আছে ওই কিওয়ার্ডটা নিতে হবে, কিওয়ার্ডটা কপি করুন আগে। কলম করে একটু উপরে উঠেন, নিচে নামে গেছেন একেবারে। স্ক্রিন মনে হয় আমার অনেক লেগে দেখতেছি, একটা কিওয়ার্ড আছে, যে দেখেন কিওয়ার্ড, একটা কিওয়ার্ড আছে, ওইটা কপি করেন। কিওয়ার্ড তো দেখা দেখি না, এটা দেখি ভাই আমি। আর আপনার এখানে আছে যে উপরে যান, হ্যাঁ আরো উপরে যান, এই লাস্ট ভাই একদম স্ক্রিন লাস্টে, স্ক্রিন পরে দিচ্ছে, এই যে হ্যাঁ এই যে 3 নম্বর যেটা আছে দেখেন, 3 নম্বর গুগল সার্চ
দিস কিওয়ার্ড, ঠিক আছে? এখানে ওই কিওয়ার্ডটা দিয়ে সার্চ করতে হবে। আপনি কপি করেন এটা, সম্পূর্ণ করবো না, এখানে যদি ট্রান্সফার ওয়ার্ড লাগে আছে সেটাতে কিন্তু কপি করবো। জি জি, এতটুকু কপি করেন আপনি। কি মনে হয় আমার কাছে? হ্যাঁ, ওইটা তো আচ্ছা মুরাদ ভাই আপনি, সাধারণত আছে না। জি জি মুরাদ ভাই পুরো টাইটেল দিয়ে একটা কপি করেন। আচ্ছা মুরাদ ভাই আপনার যেহেতু নেটের প্রবলেম হচ্ছে এখন আপনি মুরাদ ভাই আপনি হচ্ছে আপনার আমাদের সাথে যুক্ত থাকেন। আপনি কিবোর্ডে কন্ট্রোল শিফট এন্ড চাপেন। আচ্ছা মুরাদ ভাই আপনার যেহেতু নেটের প্রবলেম হচ্ছে আপনি আমাদের সাথে যুক্ত থাকেন, আমি হচ্ছে এই বিষয়টা কন্টিনিউ করতেছি, ঠিক আছে? আচ্ছা ভাই আপনি যে ওইখান থেকে যে কিওয়ার্ডটা কপি করলেন, এই যে এখানে সার্চ করেন ওই যে কিওয়ার্ডটা নতুন যে উইন্ডোতে, হ্যাঁ এখানে কিওয়ার্ডটা সার্চ করেন, ওকে ইন্টার ক্লিক করেন। এবার ওরা হচ্ছে দেখবেন যে একটা টাইটেল বলে দিয়েছিল যে এই টাইটেলটা খুঁজতে হবে, আপনি ওই পেজে যান, মাইকওয়ার্কস এর ওই পেজটায় যান। আচ্ছা ঠিক আছে, এখানে দেখেন বিগেস্ট লিস্ট অফ ট্রান্সলেশন ওয়ার্ড, যে টাইটেলটা আছে না, ওই টাইটেলটা খুঁজে বের করেন। এই যে লাইনটা লেখা না, এখান থেকে ফাইন্ড এন্ড ক্লিক ফ্রম দ্য পেজ 1 to 5, মানে 1 থেকে 5 নম্বর পেজের ভিতরে যে এটা আছে এটা খুঁজে বের করতে হবে, ঠিক আছে? এই যে বিগেস্ট লিস্ট অফ যে টাইটেলটা, আপনি যান, হ্যাঁ আপনার এই পেজে যান এবং নিচের দিকে স্ক্রল করেন এবং খোঁজেন যে বিগেস্ট এরকম টাইটেলটা কোথায় লেখা আছে। বিগেস্ট নিচের দিকে যান, স্ক্রল করেন, স্ক্রল করে নিচের দিকে যান এবং দেখতে থাকেন ওই টাইটেলটা কোনটা। নিচের দিকে যান, নিচের দিকে যেতে থাকেন এবং এটা 1 থেকে 5 নম্বর পেজের ভিতরে পাওয়া যেতে পারে। আপনি এবার নেক্সট পেজে যান, এই যে 2 তে ক্লিক করেন, নাম্বার 2 তে ক্লিক করবেন। নাম্বার 3 তে ক্লিক করেন। এই দেখেন ঠিক আছে, হ্যাঁ এবার এটাতে ক্লিক করেন। ক্লিক করার পর এবার নিচের দিকে যান, ওরা ওই দেখবেন এখানে বলে দিয়েছিল এই যে 3 ডটে, এখানে 3 ডটে ক্লিক করতে হবে। লেফট সাইডে যে 3 ডট লেখা ওইখানে দেখেন বলা ছিল, তাই না? এবার এই যে ছোট যে লাল আইকনটা এখানে ক্লিক করতে বলেছিল, তাই না, মনে আছে? এবার লাল আইকনে ক্লিক করেছেন এবং টাইম হচ্ছে, এবার টাইমটা শেষ হলে আমাদের কোডটা জেনারেট হবে। আমরা একটু ওয়েট করব, এখান থেকে 3-4 মিনিট যেটা বলছে, এই 3-4 মিনিট আমরা ওয়েট করবো এই ওয়েবসাইটে বা ওয়েব পেজে, দেন হচ্ছে আমাদের এই লিংকটা আসবে, ঠিক আছে? জি জি ফাইন ফাইন, জি বলেন। আমার রেজিস্ট্রেশনটা কমপ্লিট হয়ে আচ্ছা রেজিস্ট্রেশনটা কমপ্লিট হয়েছে, পেয়েছি। ফোন নাম্বার কি ভেরিফাই করতে পেরেছেন? না না, ইমেল দিয়ে খুলতে হবে। ইমেল থেকে খুলেছেন, ইমেল ভেরিফিকেশন করেছেন, ইমেলে কোড গিয়েছিল, ইমেলে লিংক গিয়েছিল, এখান থেকে ক্লিক করে ভেরিফিকেশন করতে। আচ্ছা ইমেল ভেরিফিকেশন করেছেন, আচ্ছা এবার কি করবেন বলি। এবার হচ্ছে আপনি যে কোনো ওই উপরে দেখবেন যে জবস নামে একটা অপশন আছে, জবসে ক্লিক করবেন, ঠিক আছে? জবসে ক্লিক করার পরে নিচের দিকে দেখবেন যে অনেকগুলো জবসের নেম আছে, ওই যে কোনো একটা নেমে ক্লিক করবেন, যে দেখবেন যে টিটিভি অ্যাডমিশন টেস্ট বা হ্যান যে কোনো জিমেল সাইন আপ, ওইখানে ক্লিক করলে ওই পেজে নিচের দিকে দেখবেন যে মডিফাই ইওর নাম্বার লেখা আছে, ঠিক আছে? মডিফাই ইওর নাম্বারে ক্লিক করবেন এবং ওইখান থেকে নিচের দিকে দেখবেন যে আপনার ফোন নাম্বার অ্যাড করার অপশন আছে, ওইটা 0 বাদে আপনার ফোন নাম্বারটা অ্যাড করবেন। অ্যাড করার পরে ভাইয়া ওই দেখবেন যে ভেরিফাই ইওর ফোন নাম্বারের অপশনটা আসবে, তো এখানে ভেরিফাই ইওর ফোন নাম্বারে ক্লিক করবেন, দেন আপনার সামনে একটা নাম্বার শো করবে +1 লেখা, +1 সামথিং, এবং ওইখান থেকে +1 সহ আপনি নাম্বারটা অ্যাড করবেন। আপনার যে নাম্বারটা অ্যাড করলেন না এখানে, ওই নাম্বার থেকে আপনার যে নাম্বারটা এখানে দেবে +1, এই নাম্বারে অ্যাক্টিভেট লিখে একটা SMS পাঠাতে হবে এবং আপনার মোবাইলে কমপক্ষে 4 টাকা থাকা লাগবে, 3 টাকা সামথিং, আপনার 3 টাকা 75 পয়সা মতো কাটবে যে নাম্বারটা আপনি অ্যাড করবেন সেই নাম্বার থেকে, বুঝছেন? জি 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 যে আপনি যান দেখেন, বুঝতে পারবেন আশা করি। জি সমস্যা মনে হলে আমাকে বলবেন অবশ্যই, আশা করি বুঝতে পারবেন।
মেসেজ দেওয়ার পরে কি করবো? অ্যাক্টিভ কি হয়েছে আপনার দেখেন ওই মডিফাইয়ের নাম্বারে এবার ক্লিক করেন, দেখেন ভেরিফাই অপশনটা আসে কিনা। আমি কি স্ক্রিনটা শেয়ার করবো? বলছি ভেরিফাই অপশনটা আসতেছে না, নিচের দিকে দেখেন ফোন নাম্বারের পাশে আপনার ভেরিফাই অপশনটা কি আসে কিনা, ভেরিফাই লেখাটা আসে কিনা দেখেন। হ্যাঁ, ভেরিফাই। আচ্ছা, আপনার নাম্বারটা ভেরিফাই হয়েছে। আপনার ইউজার নেমটা তো চেঞ্জ করেছেন তাই না? চেঞ্জে ক্লিক করে উপরের দিকে যে জিমেইলের পাশে যে আপনার ইউজার নেমটা লেখা, হ্যাঁ, ওইটা কি লেখা আপনার নামটা আছে? সাদেক লিমন লেখা আছে? ইউজার নেমটা হচ্ছে মেহেদী হাসান যেটা, হ্যাঁ আচ্ছা ঠিক আছে, ওকে। আপনার মোটামুটি কাজ কমপ্লিট, এখন আপনার জাস্ট এক্সামটা দিতে হবে। এক্সামটা আমরা লাস্টের দিকের ব্যবস্থা করতেছি, শেষের দিকে ক্লাসে। হ্যাঁ ক্লাসের শেষের দিকে। এখন যেহেতু কাজ দেখাচ্ছে আমরা এটার বিষয় থাকি, তো আমরা এখান থেকে ওয়েট করব এখন 1 মিনিট, দেন হচ্ছে আমাদের কোডটা আসবে, ঠিক আছে ভাইয়া? আচ্ছা ভাইয়া, স্ক্রিনে এই পেজটা আসার পরে কি করবো? জি, এই যে এই পেজটা এসেছে স্ক্রিনে, এরপরে কি করবো? এই পেজটা এসেছে। জি। এই পেজে দেখেন একদম লেফট সাইডে 3 ডটের একটা অপশন আছে, ওইখানে ইনস্ট্রাকশন গুলো কিন্তু দেওয়াই আছে। আপনার যে মাই কোর্সের ওই পেজে কিন্তু ইনস্ট্রাকশন গুলো দেওয়াই আছে কিভাবে কি করতে হবে, ঠিক আছে? হ্যাঁ, আমার মনে হয় কি ওই কাজটা উনি একজন করুক, যেটা আপনার ভাই উনি করলে ওনার কাজটা দিয়ে সবাই সাবমিট করে দেবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একই কথা। চৈতি আপু আপনি ওয়েট করেন, আপনার ইনফরমেশন গুলো লাগবে না এক্সট্রা আলাদাভাবে। আচ্ছা ঠিক আছে। এরপর আমার একটু কাজটা দেখাই দিয়ে নিন, ঠিক আছে? আমি এক্সাম দিছি না, পাস করছি, আমি কাজটা একটু দেখাই দিই। হ্যাঁ, এরপরে জি জি অন্য একটা কাজ আপনাদের হচ্ছে শেয়ার করে দেখানো হবে। এই যে এটা একটা কাজ তো ভাই, বুঝছেন? এই কাজগুলো কি, কাজগুলো কিন্তু খুব কোনো বিষয় না, আহামরি কোনো বিষয় না। ওইখান থেকে যে রিকোয়ারমেন্ট গুলো দেওয়া থাকবে ওই রিকোয়ারমেন্ট অনুযায়ী আপনাকে কাজ কমপ্লিট করতে হবে। সেটা কি হতে পারে, একটা ইউটিউব চ্যানেলের সাবস্ক্রাইব হতে পারে, একটা ইনস্টাগ্রামের হচ্ছে ফলোয়ার হতে পারে, ফলোয়ার একটা আপনি ফলো করবেন এমন কিছু হতে পারে, বা হতে পারে লিঙ্কডইনে আপনি তার হচ্ছে কমেন্ট করবেন বা তার পোস্টটাকে শেয়ার করতেছেন, এমন একটা বিষয়, বা জিমেল সাইন আপ করতেছেন। আমার এখানে একটা দেখাচ্ছে টিটিভি জিমেল ক্রিয়েট এন অ্যাকাউন্ট। হ্যাঁ এই অ্যাকাউন্ট করে তুমি হ্যাঁ, জিমেইলের অ্যাকাউন্ট করতে হবে, সেই বিষয়টা কিভাবে এর পরে হয়তো বা আমরা দেখাচ্ছি, ঠিক আছে? আচ্ছা, আমারটা একটু দেখাই দিন। হ্যাঁ, একটা কোড আসছে না, 3218, এই কোডটা লিখে রাখেন। আচ্ছা, লিখে রাখছেন? আচ্ছা, এবার ওই পেজে যান তো দেখি কি কি রিকোয়ারমেন্ট গুলো দেওয়া ছিল। হ্যাঁ, মাই কোর্সের পেজে যান, দেখি আমরা কি কি রিকোয়ারমেন্ট গুলো দেওয়া ছিল, একটু চেক করতে হবে। হ্যাঁ, তো এখানে দেওয়া ছিল যে এই লিংক আমাদের কোড জেনারেট করতে হবে, তাই না? এবার নিচের দিকে যান, পেমেন্ট প্রুফ হিসেবে কি চাচ্ছে ওরা? প্রুফ হিসেবে হচ্ছে চাচ্ছে, হ্যাঁ ওইখানে দেখেন লেখা আছে জেনারেট এ কোড এবং স্ক্রিনশট অন এ গুগল, তাই তো? আচ্ছা, এটা হচ্ছে কোনটা স্ক্রিন শেয়ার করতে হবে আপনি নিচে, এবং অপশনাল ইউআরএল ফর শেয়ারিং, তো এটা অপশনাল না দিলে হবে, আপনি যান এবার গুগলে যান, ওই পেজে যান, ওইখানে যান। এবার এখান থেকে একটু ব্যাকে যেতে হবে ভাইরা, ব্যাকে যেতে হবে। আমরা যে পেজে সার্চ করলাম না, এই যে বিগেস্ট লিস্ট অফ, এটার একটা স্ক্রিনশট, নিচের দিকে যান, নিচের দিকে যান। হ্যাঁ, এবার এই পেজটার একটা স্ক্রিনশট নিতে হবে এইভাবে। তো লাইট শটটা কি ডাউনলোড করেছিলেন? লাইট শট আমার কিবোর্ডে অপশন আছে না না, এটা আমাদের লিংক দিতে হবে, বুঝছেন? এই স্ক্রিনশটের লিংকটা আপনি নতুন একটা ট্যাবে ক্লিক করেন, ওইখানে যান, মাই কোর্সের ওই পেজে যান, এখান থেকে না যে ওইখানে যান, এখান থেকে লাইট শট লিখে সার্চ করেন, লাইট শট এক্সটেনশন, LIGHT। ওই দেখেন নিচের দিকে চলে আসছে লাইট শটের। হ্যাঁ হ্যাঁ, লাইট শট এখান থেকে ডাউনলোড করেন।
যেহেতু আপনার উইন্ডোজের জন্য ডাউনলোড করেন, বা আপনি হচ্ছে এক্সটেনশনটা ডাউনলোড করতে পারেন। আপনি লাইট শট এক্সটেনশন হিসেবে ক্রোমিতেও শুধু ইউজ করতে পারেন চাইলে। হ্যাঁ, ইনস্টল দিন। লাইট শটটা আপনার ইনস্টল হয়ে গেছে, তাই তো? ওকে, লাইট শটটা ইনস্টল হয়ে গেছে। এবার হচ্ছে আপনার ওই পেজে যান, কিবোর্ডের হচ্ছে একদম উপরের দিকে দেখবেন প্রিন্ট স্ক্রিন নামে অপশন থাকে। প্রিন্ট স্ক্রিনের অপশনটা কি পেয়েছেন? কিবোর্ডের রাইট সাইডে একদম উপরের দিকে স্ক্রল লক এবং এর পাশে F12 এর পাশে যেটা থাকে দেখবেন, F12 এর পাশে যে বাটনটা প্রিন্ট স্ক্রিন, হ্যাঁ যেখানে থাক প্রিন্ট স্ক্রিনে ক্লিক করেন। করার পরে এবার হচ্ছে ড্র্যাগ করেন উপর থেকে একদম নিচ পর্যন্ত, একদম উপর থেকে একদম নিচ পর্যন্ত, হ্যাঁ একদম পেজের উপর থেকে আরো উপর থেকে ভাইয়া, আরো উপর থেকে একদম উপর থেকে পেজের ফুল পেজটা স্ক্রিন করেন, ড্র্যাগ করেন ফুল পেজটা। এটা ফুল পেজটা ড্র্যাগ করতে বলছি। প্রিন্টে ক্লিক করেন, নিচের দিকে যান, আগে নিচের দিকে যান। আপনার ওই লিঙ্কটা তো আসে নাই, লিঙ্কটাই দেখা যাচ্ছে না। যে কোনো জায়গায় ক্লিক করেন, আপনি যে কোনো জায়গায় একটা ক্লিক করেন, কেটে দেন। আপনি নিচের দিকে যান, হ্যাঁ এই যে এই লেখা সহকারে একদম উপর থেকে ড্র্যাগ করেন। ওই যে আপনার লেখাটা দেখা যাচ্ছে না google.com, তার উপর থেকে ড্র্যাগ করবেন। হ্যাঁ এখান থেকে ড্র্যাগ করবেন। আগে প্রিন্ট স্ক্রিনে ক্লিক করেন, কিবোর্ডের ওইটাতে, হ্যাঁ এখান থেকে হবে। ড্র্যাগ করে এটা ফুল ড্র্যাগ করেন। ওকে, এবার হচ্ছে ওই যে বক্সের মতো একটা চিহ্ন দেখা যাচ্ছে না, কালার টি লেখা, হ্যাঁ এই বক্সে ক্লিক করেন, রেক্ট্যাঙ্গুলার বক্স। আপনার স্ক্রিনটা কেন নিয়েছেন, মানে কি ওরা কি ইউটিউব সাবস্ক্রাইবের কাজ করাতেছেন নাকি? জি বুঝতে পারি না, আরেকবার বলেন আপু। লাইট স্ক্রিনটা মানে কেন ওনাকে লাইট শটটা কারণ হচ্ছে আমাদের ইউআরএল দিতে হবে। আপনি যে স্ক্রিনশটটা দিতে পারবেন না, স্ক্রিনশটের ইউআরএল দিতে হবে, বুঝতে পেরেছেন? এই লাইট শটের সাহায্যে হচ্ছে স্ক্রিনশট, যে কোনো স্ক্রিনশটের ইউআরএল, অর্থাৎ এটা হচ্ছে ওয়েবে কনভার্ট করা যায়, ঠিক আছে? আপনি এই রেক্ট্যাঙ্গুলারটা নিয়ে এই বিগেস্ট লিস্টে এখানে ড্র্যাগ করে এটাকে করেন, এখানে যান বিগেস্ট লিস্ট, হ্যাঁ বিগেস্ট লিস্ট যেটা লেখা আছে না, এই টাইটেলটা এরকম ড্র্যাগ করে একটা বক্সের ভিতরে রাখেন, ওই রেক্ট্যাঙ্গুলার বক্সের ভিতরে রাখেন। হ্যাঁ ক্লিক করছেন ওখানে, হ্যাঁ ওখানে ক্লিক করেন, হ্যাঁ ক্লিক করে এবার হচ্ছে বিগেস্ট লিস্ট অফ ট্রান্সলেশন যেটা দেখা যাচ্ছে না, এখানে আসেন। এই লাইনটা হচ্ছে ড্র্যাগ করে এই বক্সের মধ্যে রাখেন, বুঝছেন? ড্র্যাগ করেন, হ্যাঁ ড্র্যাগ করেন, জাস্ট এই লেখাটুকু ড্র্যাগ করেন, হ্যাঁ এইভাবে। ওকে, আর উপরের হচ্ছে গুগলের সাথে যে কিওয়ার্ডটা লেখা না, ওইটা রেক্ট্যাঙ্গুলার ওইখানে যান। এই যে নিচে গুগল লেখা না, গুগল এবং এই যে কিওয়ার্ডটা আপনি লিখেছেন, হ্যাঁ ওইটার নিচে যেটা সার্চ বারে যেটা লেখা, ওইটা সহকারে গুগল, হ্যাঁ ওইটা সহকারে গুগল লেখাটা একসাথে ড্র্যাগ করে একটা বক্সে রাখেন। ওকে, অত লাগবে না, অল্প রাখলেই হবে, হ্যাঁ এতটুকু রাখলেই হবে। ওকে, এবার হচ্ছে ওইটার উপরে দেখেন তীরের একটা চিহ্ন আছে, রেক্ট্যাঙ্গুলারের উপরে, এখানে যেখানে রেক্ট্যাঙ্গুলার লিখছিলেন, রেক্ট্যাঙ্গুলার যেখান থেকে সিলেক্ট করলেন, একদম কর্নারে লেফট সাইডে, একদম কর্নারে নিচের দিকে লেফট সাইডে রেক্ট্যাঙ্গুলার উপরে দেখেন তীর চিহ্নটা, হ্যাঁ অ্যারো চিহ্নটাই ক্লিক করেন। অ্যারো চিহ্নটাই ক্লিক করে বিগেস্ট লেখার পাশে একটা দাগ দেন, হ্যাঁ অ্যারোটাতে ক্লিক করেন। এবার বিগেস্ট লেখার পাশে আসেন, বাইরের দিকে, ওইটার নিচে, ওইটার বাইরে যান, একদম সাদা জায়গায় আরো বাইরে যান, হ্যাঁ এখান থেকে একটা অ্যারো চিহ্ন দেন, এই সোজা করে বিগেস্ট লেখা সোজা করে একটা অ্যারো চিহ্ন ক্লিক করেন, হ্যাঁ এখানে একটা ক্লিক করেন। অ্যারোটাতে ক্লিক করতে বলছিলাম ভাইয়া, ওইটা না, অ্যারোটাতে যে ক্লিক করেন আগে, হ্যাঁ এবার আসেন, হ্যাঁ অ্যারো চিহ্নটা দেন এরকম। ওকে, এবার হচ্ছে উপর থেকে নিচে গুগলের এখানে একটা অ্যারো দেন, সেম ভাবে নিচের দিকে যান, গুগলের নিচের দিকে যান,
হ্যাঁ, এখান থেকে উপরের দিকে উঠবেন অ্যারো দিয়ে। ওকে, এতটুকু। এবার এটার হচ্ছে একদম এই নিচের দিকে যান, এই নিচের দিকে যান, ক্লাউডের একটা অপশন, প্রথম যে অপশনটা ক্লাউডে, এখানে ক্লিক করেন। ইয়েস, ওইখানে ক্লিক করেন। হ্যাঁ, ওইখানে ক্লিক করেন। এবার এটা দেখেন আপনার ইমেজটা আপলোড হচ্ছে এবং এখানে লিঙ্কটা জেনারেট হবে। একটু ওয়েট করেন। জি জি বলেন। আমার নতুন কাজ হয়ে গেছে, মানে মোবাইল নাম্বার হয়ে গেছে, পরবর্তী কাজ তো পরবর্তী কাজটা হচ্ছে এক্সাম। এক্সামটা কি ওই আমার কি অ্যাকাউন্টে ড্যাশবোর্ড দিয়েছে, এক্সামটা হচ্ছে জবসে ক্লিক করতে হয়, নিচের দিকে দেখবেন যে অ্যাডমিশন টেস্টের অপশনটা আছে। এখন আপনি যদি মনে করেন যে হ্যাঁ ভয় লাগতেছে বা এক্সাম দিতে পারবো না, ওয়েট করেন, এক্সামের ব্যবস্থা করাই দেবো। আচ্ছা, এখনো কি আপলোডিং ইমেজটাই দেখাচ্ছে? জি। আচ্ছা, আপনি কেটে দিয়ে আবার দেন তো, আপনার নেটের মনে হয় নেট প্রবলেম করতেছে। ক্যান্সেল দেন, ক্যান্সেলে ক্লিক করেন। আপনি স্ক্রিনটা, এই পেজটা আবার স্ক্রিন এরকম লাইভ শট দিয়ে স্ক্রিনটা নেন, সেম ভাবে যেভাবে দেখালাম সেভাবে ফুল পেজে, প্রথমে ফুল পেজের স্ক্রিনশট নেবেন, দেন হচ্ছে ওকে। এবার হচ্ছে যেভাবে বললাম সেভাবে করেন। হ্যাঁ, এবার ক্লাউডে ক্লিক করেন। এত সময় তো লাগে না। আচ্ছা ভাইয়া, এটা কি কন্ট্রোল এফ দিয়ে সেভ করে কন্ট্রোল ভি 2-3 বার চাপ দিলেই তো আপলোড হয় না এখান থেকে? আমি বিষয়টা শিওর জানি না, এটা কি আপলোড হবে এভাবে কন্ট্রোল এস দিয়ে সেভ দিয়ে? হবে এখানে যে আপনার দেখেন লেখা উঠে, যে লাইভ শটের অপশনটা আছে না, ওনার নিচে আইকনে ক্লিক করলে এখানে লেখা থাকবে, কিন্তু অপশন আছে সেভ করার জন্য। আমি গতকাল করেছিলাম, সেভ করে ইউআরএলটা কি হবে? হ্যাঁ ইউআরএল। আচ্ছা ভাইয়া, তাহলে আপনি যেভাবে, আপনি একটু বলেন তো এই বিষয়টা। হ্যাঁ, যে প্রসেসটা এখন করলো আর কি, আপনার স্ক্রিনটাকে করে কি বলে সিলেক্ট করার পর এখানে কন্ট্রোল এস বাটন চাপতে হবে। আচ্ছা, এটা অটো সেভ হয়ে যাবে। আচ্ছা, এটা কেটে দেন ভাইয়া, এটা কেটে দেন, আপনি আরেকবার করেন। হ্যাঁ, আপনার অপশনটা চলে গেল না আসবে। এখানে আসেন কর্নারে দেখেন যে আচ্ছা, এগুলো কমপ্লিট করুন, এগুলো কমপ্লিট করুন ভাই। হ্যাঁ, এখানে একটু মাউসটা রাখেন, শুধু দেখেন লেখা আছে। আচ্ছা, এটা না, তার পাশেরটা এটা রোস্টিংয়ের বাম পাশেরটা। এখানে কি কন্ট্রোল এস না? কন্ট্রোল এস। আচ্ছা, কন্ট্রোল এস দিলে এটা সেভ হবে। ইউআরএলটা সেভ হয়ে গেছে। এবার আপনি যেখানে এটা পেস্ট করতে চান ওইখানে যে কন্ট্রোল ভি 2-3 বার দিলেই অটোমেটিক আপলোড হয়ে যাবে। আচ্ছা, যান তো, এখানে যান তো, আপনার ওই পেজে যান, মাইক্রোওয়ার্ডসে যান। মানে ইউআরএলটা যেখানে পেস্ট করতে হবে আর কি, আপলোড দিতে হবে। মাইক্রোওয়ার্কে যান।
এবার লেখেন আই অ্যাকসেপ্ট দিস জব ক্লিক করেন। আই অ্যাকসেপ্ট। হ্যাঁ হ্যাঁ, যান ওই পেজে যান ভাইয়া। এখানে ম্যাকওয়ার্কে। হ্যাঁ হ্যাঁ, আই অ্যাকসেপ্ট। এই যে নিচে লেখা আছে, হ্যাঁ একদম নিচের দিকে দেখেন লেখা আছে। এই যে এখানে আই অ্যাকসেপ্ট দিস জব ফ্রম ইউর। জেনারেট কোডটা কত আসছিল দেখেন তো। আর 3218। 3218। আমি আর এবার এখানে যে কন্ট্রোল ভি 2-3 বার চাপ দেন তো, দেখেন কি হয়। আসতেছে না। আচ্ছা আপনার এই যে ইসে যান, ডেস্কটপে যান, এখানে স্ক্রিনশটটা সেভ হয়েছে কিনা দেখেন, বা মাই কম্পিউটারে স্ক্রিনশটটা কোথায় সেভ হয়েছে দেখেন। আমার তো লাইভ শট ইনস্টল হয়নি দেখাচ্ছে ফুল। না এই জন্য আসতেছে না, এই জন্য ক্লাউডে ক্লিক করলে আসে না আপনার এখন 100%। এই জন্য ক্লাউডে ক্লিক করার পরেও আপনার হচ্ছে ওই সেভের অপশনটা আসছিল না। আমার প্রসেসিং এখনো চলছে, এখনো শেষ হয়নি। আমি কি ওয়েট করব নাকি? আপনি ভাই অ্যাকসেপ্ট জবকে ক্লিক করছেন নাকি? জি। আচ্ছা আমি হচ্ছে একটা লিংক দিচ্ছি, ওয়েট করেন। আপনি এই লিংকটা এখানে দিয়ে দেন। আমি একটা লিংক দিচ্ছি, এই লিংকটা দিয়ে দেন। এই নেন, এটা দিয়ে দেন ওইখানে। অপশনাল ইউআরএল ফর শেয়ারিং। আচ্ছা থার্ড কোশ্চেনটা কি ছিল একটু দেখি, উপরে যান, উপরে যান। সাবমিট জেনারেট কোড ফলো হেয়ার, এবং নিচের দিকে। আচ্ছা আপনার ওই যে পেজটায়, ওই পেজটায় যান যেখান থেকে হচ্ছে আপনি লিঙ্কটা পেলেন আর কি, ওই কোডটা পেলেন, ওই পেজে ক্লিক করেন। হ্যাঁ ওই পেজে যান। এখান থেকে এই পেজটাকে শেয়ার করার কথা বলা হয়েছে, ঠিক আছে? আপনি এখান থেকে যে কোনো একটা সোশ্যাল মিডিয়ায় শেয়ার করতে পারেন। এখান থেকে ফেসবুক, হ্যাঁ ফেসবুক, টুইটার যে কোনো একটাতে ক্লিক করেন। এই যে আইকনগুলো দেখা যাচ্ছে না, যে কোনো একটাতে আইকনে ক্লিক করেন। আপনার যে লিঙ্কটা আছে, ফেসবুক যদি থাকে আপনি ফেসবুকে ক্লিক করেন। আচ্ছা এখান থেকে দরকার নেই, আপনার লিঙ্কটা কপি করেন প্রয়োজনে। আপনি যেহেতু এটা হচ্ছে লিঙ্কটা কপি করেন। আপনার টুইটার, এখানে কি অপশনাল লেখা ছিল না? হ্যাঁ অপশনাল না, হ্যাঁ না দিলেও হবে, অপশনাল। আপনি এই দুইটা দিয়ে করলেও হবে, অপশনাল যেহেতু, না দিলেও হবে, সমস্যা নাই। হ্যাঁ আই কনফার্ম দ্যাট আই হ্যাভ কমপ্লিট দিস টাস্ক। এটাতে অ্যাকসেপ্ট করার পর একটা নির্দিষ্ট সময় দেয় না, সময়ের মধ্যেই তো করতে হবে নাকি? হ্যাঁ হ্যাঁ অবশ্যই। গ্রুপ গ্রুপ ইজ ইকুয়াল, ওকে দেন। কি আসে ওকে দিলে? উপরের দিকে যান তো। সময় কতটুকু আছে দেখেন তো, সময় আছে কিনা। আপনার সময় শেষ হয়ে গেছে, আপনি এই জন্য আবার ওই এটা পেজটাকে রিফ্রেশ করেন, পেজটাকে রিফ্রেশ করেন, রিফ্রেশ করে সেম ভাবে এই দুইটা দেন, হয়ে যাবে। আসসালামু আলাইকুম। হ্যাঁ বল। না আমি ক্লাসে। আমি ক্লাসে বন্ধু, আমি ক্লাস নিচ্ছি। সেম কথাই আসতেছে।
উপরের দিকে যান দেখেন এটা তো হয় না, আপনি ব্যাকে যান আপনি রিফ্রেশ দেওয়ার পরে এখানে একটা সময় দেয় মনে হয়, যে এই সময়ের পরে আপনি আবার সাবমিট করবেন। হ্যাঁ এবার হয়েছে, এবার যান। অ্যাকসেপ্ট করলাম 02184 মানে কপি লিংকটা, হ্যাঁ এই যে ডিলিট ইলেকট্রনিকটা তো টাইমার চলে যাবে। মুরাদ ভাই আপনি কি আছেন আমাদের সাথে? কাজটা মনে হয় ওনার জন্য লক হয়ে গেছে। না আরেকবার রিফ্রেশ দেন, আরেকবার রিফ্রেশ দিলে এখানে একটা লেখা আসবে, যে একটা সময় একটা বিষয় আসবে একটু দেখেন। আচ্ছা এই যে কি বলছে, ইউ হ্যাভ এত সেকেন্ডস লেফট টু সাবমিট করুন, আপনাদের সময়টা অপেক্ষা করতে হবে, মানে আপাতত আপনার অ্যাকাউন্টটা লক আছে এই কাজটা জন্য। আপনি এই সময়টা দেওয়ার পরে আপনি সাবমিট দিবেন, তাহলে হয়ে যাবে। আর পিসি সেট করে দেবো ভাই। জি আপনার স্ক্রিনটা শেয়ার করেন, অন্য একজন স্ক্রিন শেয়ার করেন, অন্য একটা কাজ দেখানোর চেষ্টা করি আমরা। অন্য একজন স্ক্রিন শেয়ার করেন, আপনি এই স্ক্রিনটা অফ করে দেন। অন্য একজন স্ক্রিন শেয়ার করেন, আপনি স্ক্রিনটা অফ করে রাখেন, দেন আপনি এইভাবে এটা এই করলেই হবে। এবং এই যে দুইটা কোড, এই কোড আর এই স্ক্রিনশটটা প্রত্যেকে সাবমিট করলে আশা করি প্রত্যেকের কাজগুলো কমপ্লিট হবে। এই সেম কাজটা যাদের আছে, যাদের অ্যাকাউন্টে আছে, এই যে কোডটা তো সবাই দেখেছেন। কোডটা জানি কত ভাই? কোডটা কত ভাই? আপনি একটু কোডটা লেখেন তো, এখানে কোডটা লিখে দেন। হ্যাঁ সবার জন্য কি সেম কোড আসবে? আরে ভাই এত মানে যখন বড় বড় কিসের কাজ হয় না, ওই এত দেখার সময় থাকে না। বা আপনি যদি চান আপনি কোডটা জেনারেট করে দেখেন, 3218 5 মিনিট ওয়েট করে দেখেন যে কোডটা মেবি সেমই আসার সম্ভাবনা। হ্যাঁ ভাই আমিও করছি, আমার সেম আসছে 321। হ্যাঁ 3218 আসবে। এবং এই লিংকটা তো সবার তো বারবার হচ্ছে স্ক্রিনশট নেওয়ার দরকার নেই, স্ক্রিনশট আমি একটা দিয়ে দিয়েছি, এই স্ক্রিনটা সবাই আপলোড করলেই হবে। লিংক সেম থাকলে তারা কিছু বলুন। ভাই এটা কিসের লিংক? আমার এখানে কানেক্ট ছিল না। এটা হচ্ছে যে কাজটা দেখানো হলো সেই কাজটার প্রুফ লিংক। ভাই কানেক্ট ছিল না তো, আমাকে লিংক হয়েছে। আপনি মাত্র জয়েন করছেন? হ্যাঁ নিজের মাঝখানে আগে কানেক্ট ছিল না। ওই যে কাজটা দেখানো হলো সেই কাজটা কিভাবে কমপ্লিট করবেন সেটা আর কি। আচ্ছা কামরুল ভাই স্ক্রিন শেয়ার করেছেন তাই তো? আপনার মাইক হোয়াটসঅ্যাপ পেজে যান,
আলামিন ভাই দেখা যায়? হুম হুম। জি জি দেখা যায়। হ্যাঁ, জি ভাইয়া। আপনি কয়টা কাজ কমপ্লিট করছেন? আমি ভাইয়া বেশি না, 3-4টার মতো আর কি। কি কি রিলেটেড? এই জিমেল অ্যাকাউন্ট আচ্ছা একটা ইউটিউব ভিডিও ছিল। আচ্ছা একটা জিমেল অ্যাকাউন্ট কিভাবে ক্রিয়েট করা যেতে পারে একটু একজনকে দেখান তো। আলামিন ভাই শুনতে পাচ্ছেন আমাকে? আচ্ছা এই যে টিটিভি জিমেল অ্যাকাউন্টটা কিভাবে ক্রিয়েট করা যেতে পারে একটু হেল্প করেন, দেখান সবাইকে। জি ভাইয়া দেখছি। হ্যালো ভাইয়া, জি জি আপু বলেন। ভাইয়া ওই জিমেল অ্যাকাউন্ট ক্রিয়েটটাতে যে মানে যা মেনশন করে যে নামগুলো কিভাবে নিব, পাসওয়ার্ড আচ্ছা নিব দেয়, হুম হুম। সেগুলোতে গেলে দিস সাইট ক্যানট বি রিচড আসছে, এটা ইন্টারনেট প্রবলেম। বুঝতে পারিনি, আরেকবার বলেন। আপনার হচ্ছে ফেক নেম জেনারেট জিমেল অ্যাকাউন্ট খুলতে গেলে যেগুলো মেনশন করে যে ফর্মগুলো দেয় যে মেইল নেম, হ্যাঁ পাসওয়ার্ড নিব, সেগুলোতে ঢুকলে দিস সাইট ক্যানট বি রিচড আসছে। এরকম তো আসলে কথা না। আপনি নেমটা কোথা থেকে নিচ্ছেন? ফেক নেম জেনারেটর থেকে নেমটা নেন। আপনি নেমগুলো ইউজ করতেছেন কোথা থেকে? নেমগুলোর জন্য লিংক দিচ্ছে যে ইউএসএ মেল নেম হ্যাঁ করে লিংক দিচ্ছে না, টরেন্ট লিংকে ঢুকবে না, ঠিক আছে আপনার। তো আপনি হচ্ছে ইউজ করবেন ফেক নেম জেনারেটর লিখে সার্চ করবেন। ফেক নেম জিমেল অ্যাকাউন্ট একটা দেখেন। আচ্ছা হ্যাঁ জিমেল অ্যাকাউন্ট একটা দেখানো হচ্ছে। স্পিকারগুলো একটু অফ করেন। এটা দেখালে ভালো। হ্যাঁ স্পিকারগুলো একটু অফ করেন। আলামিন ভাই জি ভাই শুনতে পাচ্ছি। জি দেখান তো আপনার। ওই কাজটা করে এখানে দেখেন গেট 5000 টোকেন আছে ওটা। ভাইয়া একটু কথা ছিল। বলেন। ভাইয়া আমার মাইক্রোওয়ার্কসে আমি লগইন করতে পারছি না। আমার তো অ্যাডমিশনে পাস আছে। কি দেখাচ্ছে? এরর 1008। আচ্ছা পরে করেন, একটু সমস্যা কি বা হিস্টোরি ক্লিয়ার করে দেখেন। আচ্ছা হ্যাঁ ওটাতে ক্লিক করেন। আচ্ছা ক্যাম্পেইনটা আপাতত স্টপ আছে, দেখেন লেখা রয়েছে ক্যাম্পেইন হচ্ছে পুশ করা আছে। তো আপনি হচ্ছে এটা হোমে ক্লিক করেন, নতুন আইডিটাতে ক্লিক করেন, নিচে যেটা আছে। আচ্ছা ভাইয়া জি বলেন। এই যে ছবিটা স্ক্রিনশট নিলাম পিসি থেকে, এখন এই যে স্ক্রিনশটে বক্সটা আনবো কিভাবে পিকচারটা দেখো। আচ্ছা লাইট শটটা কি ডাউনলোড করেছিলেন? না ভাইয়া ওটা করিনি। ওইটা তো আগে করতে হবে, তাছাড়া তো স্ক্রিনশটের হচ্ছে ওইভাবে লিংক বা ইউআরএল করতে পারবেন না। আচ্ছা ঠিক আছে। আচ্ছা এখানে দেখেন কাজের কিন্তু যে সিস্টেমটা সেটা বলা আছে, দেখেন কি বলা আছে একটু দেখেন তো, উপরের দিকে পড়েন, এখানে পড়েন কি লেখা আছে। হ্যাঁ নিচের দিকে এখানে পড়েন go to gmail.com, তাই তো? এবং ইউএসএ মেল নেম ইউজ করতে বলতেছে। তো ইউএসএ মেল নেম অর্থাৎ নতুন একটা নাম কিভাবে ইউজ করতে পারি বা ইউএসএ মেল নেম আমরা কোথা থেকে পেতে পারি, তো এই লিংকে আপনার যেতে হবে না, ঠিক আছে? আপনি প্লাস আইকনে ক্লিক করেন, এখানে লেখেন ফেক নেম জেনারেটর। ফেক নেম, ফেক FACK, ফেক। আচ্ছা ফেক নেম জেনারেটর, জেনারেটর ইউএসএ, জাস্ট জেনারেটর লেখেন, এবার ইন্টারে ক্লিক করেন। তো এখান থেকে ফেক নেম জেনারেটরে ক্লিক করেন প্রথমটাতে। হ্যাঁ পেয়েছি। ওয়েট 5 সেকেন্ড ওয়েট করতে বলতেছে, তাই না?
আই এম নট এ রোবট, আই এম হিউম্যান, এখানে ক্লিক করেন। না আমার ডাইরেক্ট পেজে চলে গেছে। অনেকের যাবে, অনেকের যাবে না। তো এখান থেকে দেখেন আপনি কান্ট্রি সিলেক্ট করতে পারবেন। কান্ট্রি ওরা কি বলেছে দেখেন, ওইখানে রেকর্ডটা দেখেন যে কান্ট্রি ইউএসএ এবং নেম ইউএসএ মেল নেম হতে হবে, তাই না? তো আমরা যাই, ইউনাইটেড স্টেট ক্লিক করা আছে, নেম অফ স্টেট আমেরিকান মেল। এবার জেনারেটে ক্লিক করেন। এরকম জেনারেটে ক্লিক করলে প্রত্যেকেরই আলাদা আলাদা নাম আসবে, ঠিক আছে? হ্যাঁ, তো আপনি হচ্ছে এটার নেমটা এইভাবে রাখেন এখানে, বা কপি করে আপনি রেখে দিতে পারেন এই নামটা, ঠিক আছে? এবার হচ্ছে আপনি জিমেলে যান। জিমেলে কি নতুন একটা জিমেল, নতুন নিউ জিমেল করবেন, তাই তো? জিমেলে ক্রিয়েট করেন। হ্যাঁ, নতুন জিমেল করবেন না, নতুন জিমেল করবেন, অ্যাকাউন্ট করবেন, জিমেল অ্যাকাউন্ট করবেন। হ্যাঁ, নতুন একটা জিমেল। আপনার ওই যে লাস্টের দিকে যে আইকনটা আছে আপনার, জানো ওইখানে, এই পেজে যান, সমস্যা নেই। আপনার ছবি দেখা যাচ্ছে না জিমেলে? হ্যাঁ, এখান থেকে অ্যাড অ্যানাদার অ্যাকাউন্ট, এখানে, হ্যাঁ এখানে ক্লিক করেন। তো এবার এখানে জিমেলের নেমটা কি দিবেন? ইমেলের নেমটা হচ্ছে আপনি যে কোনো একটা নেম দিলেন, এরকম কোনো কথা বলা নেই, এনার নাম দিয়ে একটা দিতে পারেন, ঠিক আছে? এই ফার্স্ট নেমটা, হ্যাঁ ফার্স্ট নেমটা দেন। ইউজার ইমেলটা দেন ভাই, এখান থেকে আপনার ক্রিয়েট করেন, এটা তো হবে না, নতুন অ্যাকাউন্ট করতে হবে না? ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করেন। হ্যাঁ, এটা তো আপনি নতুন অ্যাকাউন্ট করবেন, ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করতে হবে না তাহলে? হ্যাঁ, ক্রিয়েট ফর মাইসেলফ। এবার ফার্স্ট নেমটা ওইখান থেকে নিয়ে আসেন ডট পর্যন্ত। না না, এটা ওইটা লাস্টে নিয়ে যান। হ্যাঁ, এটা লাস্টে দেন। ইউজার নেমটা দেখেন, এমনি ওই নিচের একটা আসতেছে দেখেন, এমনি অ্যাভেলেবল যেগুলো আছে, যে কোনো একটাতে ক্লিক করেন। নিচে দেখেন অ্যাভেলেবল, যেটা যে কোনো একটা, অনেকগুলো আছে, এটাতে ক্লিক করেন, যে কোনো একটাতে ক্লিক করেন। আচ্ছা, এবার একটা পাসওয়ার্ড দিবেন। এই পাসওয়ার্ডটা দেখেন আপনাকে ওইখানে বলে দেওয়া আছে নাকি, যে কি পাসওয়ার্ড হবে একটু দেখেন তো, যে কোনো কিছু এরকম বলা আছে কিনা? বলা নাই, তাই না? এরকম কোনো কিছু বলা নাই যে কি। হ্যাঁ, ইউজ এ পাসওয়ার্ড একটা লিংক দিয়ে দিয়েছে, অথবা আপনি নিজের মতো করে ইউজ করতে পারবেন। তো আপনি এই লিংকে ঢুকেও পাসওয়ার্ড ইউজ করতে পারেন। তো এই লিংকে ঢুকবেন কিভাবে বলেন তো? মনে আছে এই লিংক? হ্যাঁ, এই লিংকে ঢুকে আমরা যে লিংক, একটা শর্ট হচ্ছে একটা ওয়েবসাইট দিলাম না, ইউআরএল দিলাম না, আপনাদের মনে আছে যে checkshorturl.com, checkshorturl.com, ওই পেজটা ওপেন করে এই লিংকটা নিয়ে গেলে কিন্তু এটা ওপেন হবে। বিটলির যে সফটওয়্যার, হ্যাঁ বিটলির যে হচ্ছে যে লিংকগুলো থাকবে, এই লিংকগুলো বাংলাদেশ থেকে ওপেন হয় না। বিটলির লিংকগুলো ওপেন করতে হলে অবশ্যই আপনাকে এই বিভিন্ন লিংক শর্ট যে ওয়েবসাইটগুলো আছে সেগুলো ইউজ করতে হবে। আমি একটা লিংক দিয়েছি, দেখেছেন? হ্যাঁ, হ্যাঁ, এখান থেকে আপনি এই পেজে যাবেন। এই পেজে এসে এবার আপনার ওই লিংকটা এখানে পেস্ট করবেন। এই লিংকটা আগে যারা পান নাই, যে ইউআরএল লিংকটা কিভাবে, বিটলির ইউআরএল লিংক কিভাবে হচ্ছে এক্সপ্যান্ড করবেন, তারা এইখানে যাবেন। আমি লিংকটা আবার দিয়ে দিয়েছি। তো আপনি বিটলির ওইখানে যান, ওই যে ইউআরএলটা এখানে কপি করে পেস্ট করেন। এবার এক্সপ্যান্ডে ক্লিক করলে নিচের দিকে দেখবেন যে বড় একটা ইউআরএল আসবে, নিচের দিকে যান। হ্যাঁ, এই যে লং ইউআরএল, নিচের দিকে যান, এই যে লং ইউআরএল লেখা, হ্যাঁ এটাতে ক্লিক করেন। তো র্যান্ডম পাসওয়ার্ড এখান থেকে চলে আসছে, যে লিংকটা আমি হোয়াটসঅ্যাপে দিয়ে দিচ্ছি।
আচ্ছা এখান থেকে যে কোনো একটা নিব। হ্যাঁ যে কোনো একটা নিন, অবশ্যই মনে রাখবেন, এটা লিখে রাখবেন, ঠিক আছে? এই পাসওয়ার্ডটা কিন্তু দিতে হবে ক্লায়েন্টকে। আপনি যে পাসওয়ার্ডটা লিখতেছেন এই পাসওয়ার্ডটা আপনি মনে রাখবেন, লিখে রাখবেন, এই লিখে রেখে এটা পাসওয়ার্ড ক্লায়েন্টকে দিতে হবে। SP18 তাই তো? জি দিয়ে দিয়েছি, পাসওয়ার্ডটা লিখে রাখেন। হ্যাঁ আচ্ছা পাসওয়ার্ডটা নিলাম, এরপরে হচ্ছে আমি এখানে হ্যাঁ পাসওয়ার্ডটা লিখে রেখেছেন তো? হ্যাঁ সেম পাসওয়ার্ডটা দিলাম। কনফার্ম করলাম, নেক্সট দিলাম। হ্যাঁ এবার নেক্সটে ক্লিক করেন। ভাইয়া উনি যে পাসওয়ার্ডটা নিল সেটা কি চ্যাট শর্টকাট ইউআরএল থেকে? হ্যাঁ ইউআরএল থেকে। এখানে গিয়ে লং ইউআরএল সার্চ করলে এসে পড়বে? হ্যাঁ লং ইউআরএল সার্চ করলে এসে পড়বে। বাংলাদেশ সিলেক্ট করেন, এখান থেকে আপনার হ্যাঁ আপনার নাম্বারটা ইউজ করেন। এই যদি আপনি এই জিমেলটা মোবাইল থেকে করেন না, তো সেই ক্ষেত্রে এই মোবাইল নাম্বার স্কিপের একটা অপশন আসে, ঠিক আছে? তো সেই ক্ষেত্রে ফোন নাম্বার থেকে করলে একটা ফোন দিয়ে 3টা মেবি করা যেতে পারে, 3টা অ্যাকাউন্ট করা যেতে পারে, ঠিক আছে? এখন এখানে আমার নাম্বার দেব। হ্যাঁ আপনার নাম্বার, তবে 0টা দেওয়া লাগবে না। এবার নেক্সটে ক্লিক করেন। তো একটা কোড যাবে, সেই কোডটা আপনি এখানে বসাই দেন। ভেরিফাইতে ক্লিক করেন। এবার হচ্ছে এই যে রিকভারি মেল অপশনটা না দেখছেন, এই যে রিকভার দেখেন ওইখানে ক্লায়েন্ট বলে দিচ্ছে যে রিকভারি মেল হিসেবে আমার যে মেলটা দেওয়া থাকবে সেটা দিতে হবে। এই যে পাক আর্মি যেটা আছে না, এটা কপি করেন, pakarmy.com এই পর্যন্ত কপি করেন। হ্যাঁ এইটা হচ্ছে এখানে দেন এবং আপনার নাম্বারটা ওইখান থেকে মুছে দেন, এখান থেকে হ্যাঁ কেটে দেন। এবার বার্থ ডেটটা দেন, অবশ্যই সেটা যেন 18 বছরের উপরে হয়, ঠিক আছে? তো যে কোনো র্যান্ডম আপনি একটা বার্থ ডেট দিয়ে দেন। এবার জেন্ডারটা মেল, তাই না? এবার নেক্সটে ক্লিক করেন। এই সবগুলো অ্যাকসেপ্ট করে দেন, আই এগ্রি করে দেন। আশিক ভাই, জি জি বলেন ফাইন ভাই। ভাই এখানে আমরা কাজটা কি আসলে অ্যাকসেপ্ট করার আগে কাজটা করে ফেললাম, হ্যাঁ পরবর্তীতে হ্যাঁ, কারণ হচ্ছে আমাদের হাতে কিন্তু খুব বেশি সময় থাকে না, তো আমরা কাজগুলো কমপ্লিট করে দেন আমরা অ্যাকসেপ্ট করে সেটা দিতে পারি, তাই না? আমাদের অ্যাকাউন্ট কিন্তু কমপ্লিট। এখন আপনার এই যে পি যে লেখাটা প্রথম যে এখন আপনি যে জিমেলটা করলেন ওই পির উপরে ক্লিক করেন, পির উপরে হ্যাঁ পি লেখা রয়েছে না আপনার যে আইকন, জিমেলের আইকন, এখান থেকে ম্যানেজ ইওর গুগল অ্যাকাউন্টে যে দেখেন আপনার নাম্বারটা আছে কিনা, কারণ উনি বলেছেন যে আপনার নাম্বারটা কিন্তু থাকা যাবে না। উনি বলে দিয়েছেন যে আপনার ফোন নাম্বার এখানে থাকা যাবে না, কিন্তু পার্সোনাল ইনফরমেশনে ক্লিক করেন, দেখেন আপনার নাম্বার কিন্তু নাই, তাই না? নিচের দিকে যান, দেখেন আপনার ফোন নাম্বার কিন্তু নাই, দেখছেন? ওকে, তার মানে আমাদের কাজ কিন্তু এটা ঠিক আছে। তো আমাদের জিমেলটার নাম কি দেখেন তো, জিমেলটার নাম কি, পিতে ক্লিক করেন, এখান থেকে জিমেলের নামটা কি, এই যে নিচের যেটা জিমেলের নাম, এই নামটা কপি করেন, নিচের নাম জিমেল অ্যাকাউন্ট, আপনার জিমেল অ্যাকাউন্টের যে নামটা, আপনার নাম না, জিমেলের যে জিমেল অ্যাকাউন্টটা যে সেটা কপি করেন, @gmail.com যেটা লেখা নামের নিচে, হ্যাঁ এটাকে কপি করেন, কপি করে ওই ট্যাবে হচ্ছে নিউ ট্যাবে পেজ রেখে দেন, যেখানে পাসওয়ার্ডটা আপনি রাখছেন, আপনি যেখানে পাসওয়ার্ডটা রাখছেন, আপনি নতুন একটা নিয়েছেন না, পেজ নিয়েছেন না, এখানে যে হ্যাঁ এটা রেখে দেন। এবার এই দুইটা আমাদের হচ্ছে ওই ক্লায়েন্টকে দিতে হবে। তার আগে ক্লায়েন্ট কি বলেছে, আমাদের এই অ্যাকাউন্টটা অবশ্যই লগ আউট করতে হবে। আমরা যে অ্যাকাউন্টটা করলাম এই অ্যাকাউন্টটা লগ আউট করব। আচ্ছা আমার এটা কপিটা হয়নি, আমি তো আবার কপি করছি।
হ্যাঁ এবার ঠিক আছে। আচ্ছা এবার ভাই উনি যে নোটপ্যাডে রাখলো সেটা কি? হ্যাঁ নোটপ্যাডে রাখতে হলো ওইটা হচ্ছে একটা এই যে জিমেল আইডি, আপনার যে জিমেলটা করলেন সেই জিমেল আইডিটা। হ্যাঁ, সেটা কি দিতে হবে? সেটা কি স্ক্রিনশট? না না, ক্লায়েন্টকে ওই জিমেল আইডিটাই দিতে হবে, উনি রেখে দিলেন ওইখানে, রেখে সেভ করে রাখলো। ওনার কাছে রাখলেন সেটা? হ্যাঁ আপনার তো দিতে হবে, মনে রাখতে হবে না, এটা দিতে হবে যখন আমরা অ্যাকসেপ্ট করব। তো হচ্ছে তার আগে কি করতে হবে আপনার, আমরা এখন অ্যাকসেপ্ট এন্ড স্টার্টে ক্লিক করি। অ্যাকসেপ্ট এন্ড স্টার্টে ক্লিক করেন, নিচের দিকে যে অ্যাকসেপ্ট এন্ড স্টার্ট লেখা এখানে ক্লিক করেন। তো ক্লিক করার পরে উপরের দিকে দেখেন যে টাস্কগুলো আছে বা অপশনগুলো কি কি সেগুলো আরো বিস্তারিত দেখা যাবে, এবং এখানে অবশ্যই নোট করে দিয়েছে যে আপনার ফোন নাম্বার জন্য অ্যাড থাকা যাবে না, তাই না? আমরা ফোন নাম্বারটা, হ্যাঁ ঠিক আছে, ফোন নাম্বার কিন্তু অ্যাড থাকা যাবে না। এখন আমাদের ফোন নাম্বারগুলো কিন্তু দিয়ে দিয়েছি, রিমুভ করে দিয়েছি, তাই না? এবং দেখেন এখানে কিন্তু সুন্দরভাবে লেখা আছে যে আমাদের লগ আউট করতে হবে, কি অ্যাকাউন্ট থাকা যাবে না, হ্যান ত্যান সব বিষয়, ঠিক আছে? এখান থেকে বিস্তারিত আমরা দেখি। আমরা অ্যাকাউন্টটা আগে লগ আউট করবো, আমরা যে অ্যাকাউন্টটা ক্রিয়েট করলাম আমাদের পিসি থেকে লগ আউট করবো। জিমেলে যাই, লগ আউট করতে পারি না আমরা অ্যাকাউন্ট, সাইন আউট, হ্যাঁ সাইন আউটে ক্লিক করেন। এবার আপনার এটা পুরো এটা ডিলিট করে দেন এখান থেকে ইনফরমেশনটা। হ্যাঁ ক্লিক করেন এবং রিমুভ ইউর অ্যাকাউন্টে ক্লিক করেন, এখানে একটা ক্লিক করেন, আচ্ছা সিলেক্ট করে রিমুভ ইউর অ্যাকাউন্টে করেন। হ্যাঁ রিমুভ হয়ে গেছে। রিমুভ হয়ে গেছে না? এবার হচ্ছে রিমুভ যখন হয়ে গেছে তাহলে তো আমাদের আর হচ্ছে আপনার এখন আপনার অ্যাকাউন্টটা লগ ইন করেন বা পরবর্তীতে করেন, কোনো সমস্যা নেই। এখন আপনি ওই জিমেল আর পাসওয়ার্ডটা এখানে দেন। কামরুল হাসান ভাই আমি দেখতে পাচ্ছি না, মানে এক জায়গায় থেমে আছে। কামরুল হাসান ভাইকে দেখা যাচ্ছে না ভাই, আপনার স্ক্রিনটা দেখা যাচ্ছে না, আপনি স্ক্রিন অফ করে আবার অন করেন। আচ্ছা ঠিক আছে আমি ওই জিমেল আর পাসওয়ার্ড লেখার যে অপশনটা আছে না যে এখানে, ওইখানে খালি ওইগুলো পেস্ট করে দিতে হবে। আপনি স্ক্রিনটা অন করেন, দেন আপনি এটা আবার দেখান। ও মানে কি হয়েছে, ওই যে এখন আমার জিমেলটা বাদ দিয়ে দিয়েছি তো এর জন্য আসলে হ্যাঁ হ্যাঁ ওই জন্য আপনার জি আপনার জিমেলটা লগ ইন করেন আপনি। আচ্ছা একটা কোশ্চেন আছে যে আমি ধরেন একটা কাজ করলাম, সেটা হচ্ছে যদি ক্লায়েন্টটা ইচ্ছাকৃতভাবে কি আনস্যাটিসফাইড দিতে পারে? অবশ্যই পারে। হ্যাঁ এখানে একটা জিনিস দেখলাম যে যে কাজটা কিছু কিছু কাজে মানে 100টার মধ্যে 99টা ডান হয়েছে, কিন্তু সেখানে সাকসেস রেট কিন্তু একদম মানে জিরো দেওয়া, মানে কোনো সাকসেস রেটই নেই। এগুলো কি করা ঠিক হবে? না না, যেখানে অ্যাট লিস্ট সাকসেস রেট 40% এর উপর যদি থাকে বা 35% এর উপর যদি থাকে সেই কাজটা অ্যাকসেপ্ট করা উচিত, বুঝছেন? কিন্তু হ্যাঁ এই যে কাজটা এখন মানে সাইন আপের যেটা করলো এটা কি কোনো সাকসেস রেট না? সাইন আপের যে কাজ, সাইন আপের যে কাজগুলো, এই কাজগুলো সাধারণত প্রত্যেকেরই অ্যাকসেপ্ট করে, বুঝছেন? আমারটা কি দেখবেন? হ্যাঁ হ্যাঁ এই যে দেখা যাচ্ছে এখন? হ্যাঁ হ্যাঁ দেখা যাচ্ছে। আচ্ছা আমার টাইমটা মনে শেষ হয়ে গেছে নাকি? না না আপনি যান, আপনি ওই যে 396, হ্যাঁ আপনার পাসওয়ার্ড দিয়েছেন, আপনার জিমেলটা দিয়েছেন, আপনি এখন ফিনিশে ক্লিক করেন। ফিনিশ টাস্ক। হাজিরা কখন নেবেন ভাই? হ্যাঁ হাজিরা নিব, এখনই নিব। আচ্ছা আজকে আপনাদের নতুন কোনো কাজের বিষয় দেখানো হবে না, এই 2-3টা বা এইভাবে যে কাজগুলো আছে না, প্রত্যেকটা কাজের সিস্টেম কিন্তু এমনই ভাবে। আর ডাটা এন্ট্রির যে ব্যাপারটা আমি 7 না 8 মিনিটের একটা ভিডিও কিন্তু দিয়েছিলাম, দেখেছেন প্রত্যেকেই? আপনারা কি ভিডিওটা দেখেছিলেন? আপনাদের গ্রুপে যে ভিডিও দিয়েছিলাম, আপনাদের বলেছিলাম যে হোয়াটসঅ্যাপ গ্রুপে সবসময় অ্যাক্টিভ থাকতে, যে হোয়াটসঅ্যাপ গ্রুপে আপনার হ্যাঁ পাইছিলাম ভাই। আমি পাসওয়ার্ডটা দিতে পারতেছি না, ইউআরএল লিংকে। হ্যালো জি বলেন। ভাই ডাটা এন্ট্রির ভিডিওটা যে দিয়েছিলেন সেটা দেখছিলাম, কিন্তু ডাটা এন্ট্রির কাজ তো মানে
একদম মানে আমার অ্যাকাউন্টের নাই আমি পাইতেছি না, এখন এটা কি ডাটা কালেকশনে গিয়ে দেখে? না, ডাটা এন্ট্রি কাজটা আপনার জবসে আসবে, এটা ডিপেন্ড করবে হচ্ছে কখন আসবে সেটা, যে আজকে আসবে এখনই আসবে তা না, তবে শুক্রবারের দিনটা বেশি থাকে এবং কাজগুলো রাত্রের দিকে একটু বেশি থাকে। তো অনেকবার লগ ইন করি, মানে অনেকবার চেক করি, একবারও পাই না। না, আপনি হচ্ছে সবসময় অ্যাক্টিভ থাকবেন, ঠিক আছে, অ্যাকাউন্টে অ্যাক্টিভ থাকবেন, পাবেন। শুক্রবার সোমবারে যেটা আছে একটু চেক করবেন, শুক্রবার সোমবারে, তো আশা করি পাবেন। হ্যাঁ, সেখানেই থাকবে। আসলে যেগুলো পেমেন্ট জিরো দেওয়া আছে ওগুলো কি আমরা করবো না? পেমেন্ট জিরো দিয়ে আছে, এগুলো করে টাস্কগুলো কমপ্লিট করতে পারেন। আপনাদের 10টা অর্ডার বা 15টা যে অর্ডার কমপ্লিট করতে হবে এগুলো কমপ্লিট হবে। হ্যাঁ, এখানে ডাটা এন্ট্রিটাই পাশে কটা ওগুলো দেখা থাকে পেমেন্ট জিরো। যদি আপনি শুধুমাত্র টাস্ক কমপ্লিট করার জন্য যে 10 থেকে 15টা কাজ কমপ্লিট করতে হবে মাইক্রোসফট আমাদের, তো সেই হিসেবে আপনি করতে পারেন। আর যদি ইনকামের চিন্তা থাকে, যেগুলো আছে ডাটা এন্ট্রির কাজ, জিমেল সাইন আপ, তারপরে হচ্ছে এমনি হচ্ছে যে অ্যাকাউন্টে যেভাবে আমরা সাইন আপ করলাম, যেগুলো দেখালাম, এই জাতীয় কাজগুলো কিন্তু করতে পারেন। এই 10-15টা রিকোয়ারমেন্টের জন্য কতগুলো কাজ করতে হবে? 15 থেকে 20টা কাজ কমপ্লিট করতে হবে। ওয়েল পেড এরকম নীল চিহ্ন আসতে হবে, তো একটু ওয়েট করেন কয়েকটা, আসলে দুই একদিনের ভিতরে আমি যেটা মনে করি যে এই 15 থেকে 20টা কাজ করতে আপনি 1-2 দিনে আপনারা এই কাজগুলো করে ফেলতে পারবেন, তাই না? যে সিম্পল কাজ, খুবই সিম্পল কাজ। আমি হচ্ছে পাসওয়ার্ড নেওয়ার জন্য জিমেল সেই ইয়াতে শর্ট ইউআরএল লিংকে ঢুকছি, এখানে তারপর কোথা থেকে একটু বুঝতেছি শর্ট ইউআরএল লিংকে ওই যে বিটলি যে লিংকটা আছে ওই লিংকটা তো আপনাকে হচ্ছে ইসের থেকে করতে হবে। ওই যে ইউআরএল লিংকটা দিলাম না, ওই লিংকে ক্লিক করলে দেখবেন যে এক্সপ্যান্ড নামে একটা লেখা আছে এবং লেখার পাশে একটা বক্স আছে, ওই বক্সের ভিতরে আপনি ওই লিংকটা পেস্ট করবেন, পেস্ট করে এক্সপ্যান্ডে ক্লিক করবেন এবং নিচে এবার তারপরে নিচের দিকে যাবেন, দেখবেন যে লং ইউআরএল লেখা আছে। ও আচ্ছা, জি ভাই, তারপরে লং ইউআরএল দুটো কপি করে অন্য জায়গায় পেস্ট নে, আমারটা দেখবে একটু। হ্যাঁ ভাইয়া, আপনাদের যাদের এক্সামটা হয় না ওই দুটো দেখবো, একটু ওয়েট করেন। আচ্ছা ভাইয়া, আমি কাজ করছিলাম ভাই, তখন হঠাৎ করে নেটে চলে গেছিল, আমার টাইম ছিল তো সেই কারণে চলে গেছে। এখন আমি কাজটা আবার মানে সাবমিট করবো। হ্যাঁ, আপনি রিফ্রেশ দিয়ে আপনি আবার সাবমিট করেন। হ্যাঁ, রিফ্রেশ দিয়ে আপনি আবার সাবমিট করেন। রিফ্রেশ দিয়ে আবার সাবমিট করেন। ভাই এখানে লিখতেছে ভাই, উই হ্যাভ এ প্রবলেম লিখতেছে। কেন, কি বলতেছে, কোথায়? কামরুল হাসান ভাই কোথায় দেখেন তো। আমার কিছু কোশ্চেন ছিল। জি, কি কোশ্চেন বলেন তো। একটু স্ক্রিন শেয়ার করতে হবে আর কি, মানে একটু বিষয় জানার জন্য আর কি, মানে আপনার মাইক্রো ওয়ার্কার্সের যে নামগুলো থাকে, যেমন যে টিটিআর, টিডিএফ, হ্যাঁ, জব লিস্টে যেগুলো থাকে, মানে এখানে লেখাগুলো দিয়ে আসলে কি বোঝায় এগুলো দিয়ে। আচ্ছা, মুরাদ হোসেন আছেন? মুরাদ হোসেন ভাই আছেন? যে ইউজ, এরপর যে ইউজ এক্সক্লুড লিস্ট, হ্যাঁ, তারপর ইনক্লুডেড লিস্ট, মানে আসলে কি বোঝায়। এরপর কোন একটা জবে গেলে কোন একজন এমপ্লয়ারের নাম আসে, মানে এই বিষয়গুলো আসলে কি আর কি। ওকে, আপনি স্ক্রিন শেয়ার করেন, দেখাচ্ছি, বলে দিচ্ছি। ভাই আমার এই প্রবলেমটা একটু, আচ্ছা ওনার এটা একটু দেখতে হবে। তারপর এখান থেকে পাসওয়ার্ডটা কোথায় পাবো? ওই যে এক্সপ্যান্ডে ক্লিক করেন, আগে পাশে যে এক্সপ্যান্ডে ক্লিক করছিলেন, জি ভাই, এবার নিচের দিকে যান, পেজের নিচের দিকে যান, আরো নিচের দিকে যান। আর তো নাই ভাই, যে কি বলেন? এই যে আর নাই।
on the URL explanation already. আপনি এটা কেটে দিয়ে আবার পেজটা রিলোড করেন, আপনি পেজটা রিলোড করেন। এখন আপনি আবার এক্সপ্যান্ডে ক্লিক করেন। এখন দেখেন তো আসছে নাকি নিচে। আচ্ছা ভাই এটা জি মুরাদ ভাই বলেন তো এটা হ্যাঁ এটা যে লিংক করা দিছে ওই লিংকের সমস্যা তাই তো? আচ্ছা হ্যাঁ ওইটা ওদের লিংকের সমস্যা ভাই। আচ্ছা হ্যাঁ আচ্ছা যে দুইজন হচ্ছে এক্সাম দেন, আপনি পাসওয়ার্ডটা নিজের মতো করে ক্রিয়েট করতে পারেন, এখান থেকে পাসওয়ার্ড ইউজ করতে হবে তা না কিন্তু ভাইয়া। হ্যাঁ নিজের মতো দিতে পারবেন। ওই যে পাসওয়ার্ডের যে ফরম্যাটটা আমরা দেখলাম না, ওইখান থেকে যেমন আছে ওইরকম একটা পাসওয়ার্ড আপনি দিতে পারবেন। গত ভাইকে যে পাসওয়ার্ডটা দিলাম ভাই, ওই পাসওয়ার্ডটা আপনি এখানে চ্যাট বক্সে পাসওয়ার্ডের যে ইউআর সিস্টেমটা ওটা দেন তো, দেখেন তো। আচ্ছা এক্সাম এখনো দেওয়া হয় নাই, সাদেব ভাই আর কে যেন দুইজন, সাদেব ভাই আর আরেকজন কে যেন, আচ্ছা দাঁড়ান এক্সামটা কমপ্লিট করা হয় না কে কে? সাদেব ভাই আর আরেকজন কে? সাদেব রিমন ভাই আর আরেকজন কে যেন? ভাই আমি এক্সামটা দিয়েছি বাট আমার রেজাল্টটা শো করে না। ফাইম শাহরিয়ার ভাই আপনি স্ক্রিনটা শেয়ার করেন দেখি। না না ফাইলটা আপনার রেজাল্ট আসবে না। ফাইল ভাই আপনার পরীক্ষাটা আমি নিলাম, এক্সামের রেজাল্ট আসবে না, বাট আপনার পাস লেখা উঠছে না, এখন আপনার শো করে না। আচ্ছা আপনার স্ক্রিনটা শেয়ার করেন। ইফতি ভাই আপনার স্ক্রিনটা অফ করেন তো, দেখতেছি ভাই আপনি ইফতি ভাই আপনার সমস্যাটাও দেখতেছি। আচ্ছা ভাই একটু ওকে ওকে মুরাদ ভাই আপনি তাহলে হচ্ছে যান ড্রেস নিয়ে, আপনি 2টার সময় আবার জয়েন করেন ভাইয়া, আমি বিষয়গুলো দেখতেছি ঠিক আছে। যে আপনি এখন তাহলে লিভ নিতে পারেন, আপনি লিভ নেন, খাওয়া দাওয়া করেন, রেস্ট নেন, তারপরে 2টার সময় জয়েন করেন। হ্যাঁ আমি জয়েন করবো। হ্যাঁ আমি আমার এখন কিন্তু আমার এখানে কার্ড আছে যে মানে আপনি সাথে থাকলেই হবে, মোটামুটি আমি বিষয়গুলো দেখাবো, যে বিষয়গুলো একটু সমস্যা মনে হয় আপনি তো আছেন বুঝছেন। যদি স্ক্রিন দেখা যাচ্ছে ভাইয়া, আপনি যে কোনো একটা জবসে ক্লিক করেন। আপনি কি এক্সাম দিয়েছেন ভাইয়া? হ্যাঁ জি ভাই। আচ্ছা তাহলে উপরে অ্যাকাউন্টে যান, উপরে অ্যাকাউন্ট লেখাটা আছে, অ্যাকাউন্টে ক্লিক করেন, 3 ডটে একদম কর্নারে, হ্যাঁ একদম কর্নারে ওই দেখেন অ্যাকাউন্ট, এই যে আপনার ইউজার নেম লেখা আছে না, দেখেন উপরের দিকে যান, এই যে মেম্বার ডট, হ্যাঁ ওইটা ইউজার নেমে ক্লিক করেন। আপনি আপনার ইউজার নেমটা চেঞ্জ করেন, আপনি চেঞ্জে ক্লিক করেন। আপনি কি আপনার ইউজার নেমের লিংকটা দিয়েছিলেন আশিকুর ভাইকে? জি না। আচ্ছা ইউজার নেমটা চেঞ্জ করেন, তারপরে ওই পেজের লিংকটা আপনি এখানে মেসেজ দিয়ে দেন।
নাম কি মানে আমার এলইডিপি তে হ্যাঁ আপনি আপনার এলইডিপি তে যে নামটা দেওয়া আছে সেই নামটাই দিবেন, চেষ্টা করবেন। ভাই অ্যাটেন্ডেন্সটা কখন দিবেন? অ্যাটেন্ডেন্সটা একটু দেবো আপু, আজকে একটু লেট হয়ে গেল, সবার বিষয়গুলো দেখতে দেখতে একটু ওয়েট করতে হবে 10 মিনিট, ঠিক আছে? জি জি বলেন। আমার ডাটা নাই তো, আমি কি লিখে দিতে পারি? আপনার রোলটা কত? আমি কমেন্ট বক্সে দিয়ে দিই একটু ভাই। আচ্ছা আপনার কমেন্ট বক্সে আপনারটা শুধু দিয়ে যান। নিচে আপডেট লিখে জি নিচে আপডেট করে আপনার রোলটা শুধু লিখে দেন সাব্বির আহমেদ ভাই। এখন আপনার ইউজার নেমে ক্লিক করেন, আপনার ইউজার নেমে ক্লিক করেন, আপনি যেটা লিখলেন হ্যাঁ নিচের দিকে যান। হ্যাঁ এক্সামে পাস করছেন তো হয়েছে, সেটাই বলছি আমি দিচ্ছি আগেরবার। জি জি। এখন হচ্ছে এই পেজটার যে লিংকটা এটা কপি করে আপনি এখানে মেসেজে দিয়ে দেন, আপনার ব্যাচ নাম্বার উপরে রোল নাম্বার সহ। উপরের হ্যাঁ এটা যে রোল নাম্বারটা আমি পাইনি, মানে আজকে আমার প্রথম ক্লাস। আচ্ছা আপনার নাম কি? ফাহিম শাহরিয়া। ফাহিম শাহরিয়া। ফাহিম শাহরিয়া। আচ্ছা 2000 কি 18 এর ব্যাচ আপনি তাই তো? 18? জি 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 জি। আচ্ছা 18 এর একটা গ্রুপের লিংকটা একটু দেন তো, এখানে জয়েন হন আপনি। একজন হোয়াটসঅ্যাপ গ্রুপের লিংকটা দেন ভাইকে। আচ্ছা সাদেক ভাইটা, সাদেক লিমন ভাই আপনার স্ক্রিনটা এবার শেয়ার করেন। এখানে ভাই দেখতে পাচ্ছেন? জি জি দেখতে পাচ্ছি। ফাহিম শাহরিয়া ভাই আপনার নাম তো খুঁজে পাই না। আপনি কি 18 এরই? জিডি 18 ব্যাচ আপনার? ফাহিম ভাই আপনার কি জিডি 18 এর ব্যাচ? ফাহিম ভাই আপনি কি শুনতে পাচ্ছেন? না না আপনি স্ক্রিন শেয়ার করা লাগবে না, সমস্যা নেই। আপনি নামটা কি আছে? ফাহিম শাহরিয়া। বিএম হ্যাঁ বিএম ফাহিম শাহরিয়া দীপ্ত। আপনি ডিজিটাল মার্কেটিং করবেন। বিএম ফাহিম শাহরিয়ার দীপ্ত এইটা আপনার তাই তো? যে আপনার হচ্ছে 34 রোল, ঠিক আছে? জি জি 34। আপনার লিংকটা দেন। আচ্ছা এখন আমার কাজটা কি হয়েছে মানে আচ্ছা আপনার লিংকটা দেন ফাহিম ভাই, আপনার লিংকটা দেন। এই যে লিংকটা আপনার দিতে বললাম কপি করলেন উপর মাইক্রোওয়ার্ডসের যে লিংকটা। আমি ফাহিম ভাইকে বলতেছি। ফাহিম ভাই আচ্ছা আপনার কাজ হচ্ছে আমরা আজকে যেভাবে কাজ দেখালাম না, এই কাজগুলো অ্যাটলিস্ট 15 থেকে 20টা টাস্ক কমপ্লিট করতে হবে। দেন আমরা গ্রাফিক্স ডিজাইনের ক্লাস শুরু করব 2 থেকে 3 দিনের মধ্যেই, বুঝছেন? আচ্ছা আচ্ছা। আর আমরা যে 15 থেকে 20টা কাজ করব, এটা কি আমাকে ওই মাইক্রোওয়ার্কসে এটা হ্যাঁ হ্যাঁ ইনডেক্স এটা হ্যাঁ মাইক্রোওয়ার্কসে ওইখানে কাজ করতে হবে। আপনি যেভাবে হচ্ছে জবসে ক্লিক করে যেখানে এই যে 2-1টা জবস করে দেখানো হলো না, একটা জিমেইল বা একটা সাইন আপে যে কাজগুলো কিভাবে করতে হয় এইভাবে ওইখানে রিকোয়ারমেন্ট দেওয়া থাকবে, ওই অনুযায়ী কাজ করতে হবে, ঠিক আছে? জি জি। ভাইয়া এখন কি আমার নাম্বারটা একটু আমাকে কিছু সাদেক ভাই, সাদেক লিমন ভাই, সাদেক লিমন ভাই আপনার স্ক্রিনটা শেয়ার করেন। আপনার স্ক্রিনটা অফ করে আবার অন করেন। অফ করে অন করব? হ্যাঁ স্ক্রিন শেয়ারটা অফ করে অন করেন, ছোট হয়ে আছে। ভাই হোয়াটসঅ্যাপ লিংকটা এখনো পাইনি। হোয়াটসঅ্যাপ লিংকটা পান নাই? আচ্ছা আমি দিয়ে দিচ্ছি। 18
জি ভাই, আপনি আবার স্ক্রিনটা শেয়ার করেন এবার। যে আপনি এবার ইসে যান, মাইক্রোওয়ার্ডসে যান। উপরের দিকে যান, এবার হচ্ছে যে কোনো একটা জবসে ক্লিক করেন। উপরের দিকে যে কোনো একটা জবসে ক্লিক করেন ভাইয়া। পেজের উপরের দিকে যান, এই মাইক্রোওয়ার্ডসে পেজের উপরের দিকে জবসে ক্লিক করেন। জবস লেখা আছে না? হ্যাঁ, জবসে ক্লিক করেন এবং একদম পেজে জবসে ক্লিক করবেন। নতুন যে পেজটা ওপেন হবে পেজের একদম নিচের দিকে যাবেন, ক্লিক করেন, জবসে ক্লিক করেন। এবার নিচের দিকে দেখেন অ্যাডমিশন টেস্ট নামে একটা আছে একদম নিচের দিকে। হ্যাঁ, টিটিভি অ্যাডমিশন টেস্ট। অ্যাকসেপ্ট এন্ড স্টার্টে ক্লিক করেন, এখান থেকে এক্সামটা শুরু হবে। রিমন ভাই, আপনার রোল কত? নিচের দিকে যান, নিচের দিকে যান, নেক্সটে ক্লিক করেন, নিচের দিকে যান, পেজের নিচের দিকে, একদম নিচের দিকে যান, নেক্সটে ক্লিক করেন। আপনার স্ক্রিনটা একটু বড় করেন। হ্যাঁ, কন্ট্রোল প্লাস দিয়ে স্ক্রিনটা বড় করেন। কন্ট্রোল প্লাস দিয়ে স্ক্রিনটা বড় করেন। একের তিন, হ্যাঁ একের তিন, একের তিন, দুইয়ের এক। হ্যাঁ, হয়েছে হয়েছে। একের তিন, একের তিন, দুইয়ের এক। তিনের দুই, তাই তো? তিনের দুই, জি। নেক্সট যান। আপনি এক্সে ক্লিক করলেন তো? কথা ঠিক আছে, ঠিক আছে। একের তিন, দুইয়ের এক। একটু দাঁড়ান তো। তিনের দুই, নেক্সট যান। একের দুই, সরি ভাই, একের এক হবে, একের এক হবে, একের এক, দুইয়ের দুই। একদম নিচে নেমে ডান দিকে কর্নারে ফিনিশ ক্লিক করুন। আপনার ইউজার নেমে ক্লিক করেন এখন। আপনার ইউজার নেম মেহেদি হাসান 98 এ ক্লিক করেন। আপনার ওই উপরে ইউআরএলটা কপি করে চ্যাট বক্সে দেন। না না, উপরে ইউআরএলটা, আপনার উপরের ইউআরএলটা কপি করেন, কপি করে আমাকে দেন। একদম উপরের যেখানে সার্চ করতে হয়, কোনো কিছু লিখতে হয়, ক্রোমো ব্রাউজারে যেখানে, হ্যাঁ যেটা লিখতে হয় ওখানে যান, যেখানে প্রথমে গেলেন, এখন গেলেন যেখানে, আরেকটু উপরে যান। এই যে microworker.com ইউজার ইনটু লেখা না, PHP এরকম লেখা না, এটা কপি করেন। হ্যাঁ, এটা কপি করেন। হ্যাঁ, ফুল কপি করেন। হ্যাঁ, ওইটা নিচে লেখাটা যেটা, হ্যাঁ ওই লেখাটা ফুল কপি করেন। এটা ফুল ভাইয়া, ফুল 1 থেকে HTTP পর্যন্ত। কন্ট্রোল A দিয়ে এটা কপি করেন ভাইয়া। কপি করতে পারতেছেন না, নতুন পেজে যাচ্ছেন কেন? মাইক্রোওয়ার্কারে যান, মাইক্রোওয়ার্কার পেজে যান, মাইক্রোওয়ার্কারে যান, ড্র্যাগ করেন, নাম্বার 1 এর এখানে ক্লিক করেন। হ্যাঁ, নাম্বার 1 থেকে সব আগে নাম্বার একদম এই পাশে আছেন, 1 এর ওই পাশে। হ্যাঁ, এখান থেকে প্রথম পর্যন্ত যান। হ্যাঁ, এইভাবে কন্ট্রোল সি কপি, কন্ট্রোল ভি পেস্ট। চ্যাট বক্সে আসেন, এবার মিটের চ্যাট বক্সে আসেন, মিটের চ্যাট বক্সে আসেন, গুগল মিটের চ্যাট বক্সে আসেন।
হ্যাঁ গুগল মিট, হ্যাঁ ওইখানে যান, আমার যেখানে এখানে ক্লাস হচ্ছে আর কি, যেখানে যে পেজে, সেই পেজে যান, এই উপরে যে চ্যাটের যে অপশনটা আছে না, চ্যাট কোথা থেকে দেয় উপরে, হ্যাঁ এখান থেকে চ্যাট বক্সে ক্লিক করে কন্ট্রোল ভি চাপ দেন। হ্যাঁ এবারে আপনার রোলটা কত বললেন ভাইয়া? 30। আচ্ছা আমি একটু রোল কলটা এখন করব, ঠিক আছে? 1 থেকে কি আপনার সমস্যা? হ্যাঁ আপনার কমপ্লিট হয়ে গেছে। আপনার কি সমস্যা? ইফতিকার ভাই নাকি? ইফতি ভাই? জি ভাই, ইফতি ভাই। কি সমস্যা ভাই? ভাই এই যে আমি পাসওয়ার্ড দিয়েছি, এখন আমার মোবাইল নাম্বারটাকে আমি রিমুভ করবো ওখান থেকে, মানে বাংলাদেশের এখানে। হ্যাঁ আচ্ছা স্ক্রিনটা শেয়ার করেন তো। শেয়ার করেছেন? যান আপনি যান, ইসে যান। হ্যাঁ আপনি যান, আপনার হ্যাঁ আপনার রোল সাদিক ভাই বেরোবেন, আগে রোলটা প্রেজেন্ট করে তারপরে বেরোন, 5 মিনিট পর বেরোন। হ্যাঁ উপর থেকে আপনার এইটা দিয়ে দেন, এবার ফোন নাম্বারটা রিমুভ করে দেন। ওকে হ্যাঁ হ্যাঁ নেক্সটে ক্লিক করলে হ্যাঁ হয়েছে, আপনার জিমেল হয়ে গেছে, আপনার স্ক্রিনটা অফ করেন। আচ্ছা আমি একটু রোল, হ্যাঁ এখন ওনাকে হ্যাঁ ইমেল আর পাসওয়ার্ডটা দিতে হবে, এবং আপনার এই ইমেলটা অবশ্যই এখান থেকে লগ আউট করবেন। 1 থেকে 10-এর ভিতরে কে কে আছেন? জিডি 18, 1 থেকে 10, 7, তারপরে 7 এর পরে কে আছেন? 8 আছেন? এমডি রাকিব ভাই আছেন? নাই। 10 কি আছেন? তিশিতা আক্তার, মিনা নাই। 11 থেকে 20, 11 থেকে 20 কত? 18। তারপরে মেসেজে কেউ লেখে নাকি একটু দেখবেন তো, রোলগুলো একটু দেখবেন, মেসেজে কেউ লেখে নাকি চ্যাট বক্সে, চ্যাট বক্সটা খেয়াল করবেন। 11 থেকে 20 আর কেউ আছেন? মেসেজে 20 দিয়েছে। হ্যাঁ 11 থেকে 20 আর কেউ? 12 নাই। 12 কি আছেন? ফাতেমা রহমান নাই। 14 আছেন? 14 তো আছেন নাকি? এমডি আলামিন ভুইয়ান আছেন? নাই। আচ্ছা 21 থেকে 30, 21 থেকে 30 ভাই 26, তারপরে 30, তাই তো? হ্যাঁ আর ওই যে 24 নম্বর ফ্রেন্ড কাউকে যে আপনাকে ফোন দিয়েছিল, জি জি জি